আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদের পয়গম্বরকে ডাক দিয়ে বলেছেন, পয়গম্বরে আরবি, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে তাদের কোয়ালিটি কি, তাদের কন্ডিশন কি? আমার আল্লাহ আমার আলোচ্য আয়াতে বললেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, বান্দারে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে আমার যেই বান্দা গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠায়া আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা লোনা জল ছেড়ে দিয়া আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে একটা বার ডাক দিবে, আমার বান্দার গুনাহ যদি সাগর সাগর হয়ে যায়, আসমান জমিনও গুনায় ভরে যায়। বান্দারে তুমি যদি অপরাধ করো, মা বাবা তোমাকে তেজ্য পুত্র করে দিতে পারে। তুমি যদি অপরাধ করো, কোনো টিচার তার স্টুডেন্টকে ক্লাসরুম থেকে বের করে দিতে পারে। কোনো মুরিদ অপরাধ করলে খানকা থেকে পীর তাকে বের করে দিতে পারে। কোনো জনগণ অপরাধ করলে রাষ্ট্র তাকে দেশ থেকে বের করে দিতে পারে। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে বের করে দিলে তুমি কোথায় যাইবা? তোমার তো যাওয়ার জায়গা নাই। আমার জমিন ছেড়ে তুমি কোথায় যাইবা? আমার আসমানের নিচ ছাড়া তুমি কোথায় যাইবা? ও বান্দা, সবাই তোমাকে তাড়িয়ে দিতে পারে, কারণ তৈরি করেছি আমি আল্লাহ। আমার যতটুকুন দরদ আছে কারো ততটুকুন দরদ নাই। আমি আল্লাহ ঘোষণা করলাম, বান্দারে আমি তোমাকে তাড়িয়ে দিলে তোমার যাওয়ার জায়গা নাই। এই জন্য তুমি তোমার জিন্দগির সবগুলো অপরাধ থেকে ক্ষমা চেয়ে যদি আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল তোমাকে ক্ষমা করে জান্নাতি বলে ফয়সলা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। সব ঠিক আছে, এমন রাখেন একটু, জুসুরটা গেছে বুঝতেছি। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো শুনুন, আল্লাহ কি বলছেন? এই দুনিয়ার জমিনে আল্লাহর গোলাম যদি দাবি করেন, কেমন হওয়া চাই? আল্লাহর গোলামের কন্ডিশন কোয়ালিটি কেমন হওয়া চাই? 12টাই জিতেছে, কেউ আসেনি কেন? কষ্ট হইতেছে না আপনাদের? শুনেন না, না বেশি লম্বা করতাম না, মনোযোগ দিয়ে শুনেন, বেশি সময় করবো না, শুনেন। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে বান্দার কোয়ালিটি গুণ বর্ণনা করতে লাগলেন। সমাজকে যদি পরিবর্তন করতে হয়, এতগুলা নোংরামি থেকে সমাজকে বাঁচায়া আল্লাহ পর্যন্ত যদি পৌঁছে দিতে হয়, সমাজের কেমন কোয়ালিটি লাগবে দেখেন। আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ বলেন, মুসলমানেরা দিল দিয়ে শোনেন, আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার বান্দা দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলেন? কি করা যাবে না? আপনারা করেননি? না না না,
আপনারা তো অলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছেন, অহংকার করে না কইতেছে। এই বৃহত্তর এলাকায় আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর, শিক্ষিত জ্ঞানী বানিয়ে দিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধী যে আল্লাহ রেজিম শয়তান বানিয়ে দিয়েছে, অপদস্থ জালেম বানিয়ে দিয়েছে, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে জমিনের কোথাও দিন নাই, দিনের চর্চা নাই। এই যে আপনারা আমার সামনে ভাব ভঙ্গি ধরে বসে রয়েছেন, দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা, সব ভাব ভঙ্গি ধরে বসে রয়েছেন, এই ভাব ভঙ্গি ধরে যাইতে চান কই? এই ভাব সাপ ধরে তো কোনো লাভ নাই। এই ভাব ভঙ্গিতে কোনো ইসলাম নয়। যদি আদর্শ এবং চরিত্র ঠিক না থাকে, এই ভাব ভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? কথাগুলো মৌলিকভাবে বুঝবার চেষ্টা করবেন। এই সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা। অন্তরের ভিতরে দ্বীনের প্রতি কোনো ভালোবাসা নাই। আপনারা যে কোরআন দিয়ে সালাত পড়েন, যে রাসূলের হুকুম পালন করে পূর্ণাঙ্গ সালাতকে কমপ্লিট করেন, মসজিদে আল্লাহর হুকুম মতো নামাজ পড়েন, মসজিদে রাসূলের তরিকা মতো নামাজ পড়েন, আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা পালন করতে গিয়ে আপনারা যে কোরআনকে ফলো করেন, কোরআনের বিধানগুলোকে মানতে 5 ওয়াক্ত সালাত পড়েন, রাসূল পাকের জিন্দেগিকে ফলো করেন, আপনারা যে কোরআন দিয়ে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কমপ্লিট ইসলামকে মসজিদের ভিতরে যে কোরআনকে ফলো করে মানতে চান, আপনারা আগে রুকু করেন, এরপরে সিজদা করেন, আপনারা আগে ডান দিকে সালাম ফেরান, এরপরে বাম দিকে, এক কথায় আপনারা রাসূলকে ফলো করতে চান। কিন্তু আফসোসের ব্যাপার, মসজিদ থেকে বের হওয়ার পরে ব্যক্তি জীবন থেকে নিয়ে, সামাজিক জীবন থেকে নিয়ে, ব্যবসায়িক জীবন থেকে নিয়ে, পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত আর কোন জায়গায় আপনারা আল্লাহর হুকুম ফলো করেন না, রাসূলের তরিকা ফলো করেন না। আপনারা যে কোরআন দিয়ে সালাত পড়েন ঠিকই, এই কোরআন দিয়ে আর সমাজের কাজকর্ম করতে পারেন না। আপনারা যে কোরআন দিয়ে মসজিদে সালাত পড়লেন, আপনারা সে কোরআন দিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারলেন না, আপনি কোরআন দিয়ে সমাজ চালাতে পারলেন না, আপনি কোরআন দিয়ে আপনার পরিবার চালাতে পারলেন না। আপনি বুঝাতে চাইলেন কোরআন কমপ্লিট নামাজ, কোরআন কমপ্লিট রোজা, কিন্তু কোরআন সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে পারে না, কোরআন সমাজ চালাতে পারে না। এই জন্যে আপনি মসজিদে দাঁড়িয়ে আল্লাহর হুকুম পালন করেন, রাসূলকে ইমামের মুসল্লায় দাঁড়িয়ে আপনার রাসূলকে আদর্শ নেতা, রাহবার আর লিডার মানেন, কিন্তু সমাজে যাকে লিডার মানেন, হয়তো এলাকার বদমাইশ, না হয় ফান্সিডিল ব্যবসায়ী, আর না হয় দুর্নীতিবাজ। আপনার মসজিদের কাজ আর বাহিরের আদর্শের কোনো মিল নাই। যার মসজিদের আদর্শ আর বাহিরের আদর্শের মিল থাকে না, তার নাম কি? কথা বলেন না কেন? আবার বলেন, সবাই বলেন। তাহলে আপনারা কি? কথা কয় না। বলছি না ভাবভঙ্গি ধরে লাভ নাই, যা বলবার বলে ফেলবেন। আমি জীবনে আসি নাই, আর 100 বছর আসার সম্ভাবনা নাই, কিন্তু কথা শোনা লাগবে। বলেন আপনারা কি? মুমিন। ছান্দাবাজি করে কে এলাকায়? জায়গা জমি পাবলিকের দখল করে কে? গরিব আর ইয়েতিমের সম্পত্তি মেরে খায় কে? বিদেশ থেকে ভাই টাকা পাঠাইলে সবার নামে সম্পত্তি না করে নিজের নামে করে ফেলে কে? আত্মীয় স্বজনের বাড়িঘর দখল করে কে? ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করে কে? মসজিদ মাদ্রাসার টাকা মাইরা খায় কে? সব করেন আপনারা, সব সব করেন আপনারা। আর ভাব ভঙ্গি ধরে তসবি, জুব্বা, পাগড়ি, পাঞ্জাবি সব লাগে মসজিদে বসে থাকেন। আল্লাহ কই, কিরে শয়তান,
পাবলিকলি ঠকাইয়া আমার এখানে করতে চাস কি? কথা কন না কেন? সমাজ নষ্ট করে এখানে ভাবভঙ্গি ধরে বসে রয়েছেন। এখন এলাকায় খবর নেন, অনেক মুরব্বী আছে এলাকায় যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়ে এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। এগুলো এলাকায় নাই? কত বড় শয়তান চিন্তা করছেন নি? আর ভাবভঙ্গি ধরে বসে রয়েছেন। এমনও মুরব্বী আছে এলাকায় 500 টাকা দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। এমনও মুরব্বী আছে গ্রামে 2 জন দিয়ে মাইল লাগাইয়া দেয়। বিয়ের কাছ থেকেও 500 লয়, ওর কাছ থেকেও 500 লয়। এরা সকালে বুদ্ধি দেয়, এরা রাত্রে বুদ্ধি দেয়। বলেন এলাকায় নাই? বলেন নাই? বলেন নাই? সমাজ নষ্ট করছে কে? কথা কয় না। সমাজ নষ্ট করছে কে? এই যে আপনারা, এই যে ভাবভঙ্গি ধরে বসে রয়েছেন, সব শয়তানি সারা বছর কইরা আগামীকালকে রাত্রে আল্লাহর কাছে আল্লাহ যা করছি মাফ করে দাও। আল্লাহকে ও বাটপার, সকালেই তো আমার কথা শুনতে না। ওই জন্য কোনো কাজ হবে না। আল্লাহর কাছে এগুলার কোনো সুযোগ নাই। আল্লাহ বুঝে তুমি আজ কি করতে চাও আর কাল কি করতে চাও। এই জন্য মনে রাখবেন, আপনি কোরআন দিয়ে নামাজ পড়েন, এই কোরআনে ব্যবসা বাণিজ্যের নীতি রীতিনীতি নাই? এই কোরআনে কি ফ্যামিলি কেমনে চালাতে হবে নাই? এই কোরআনে সমাজ কেমনে চালাতে হবে নাই? তাহলে আপনি যে কোরআন দিয়ে নামাজ পড়লেন, এই কোরআন দিয়ে নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হওয়ার পরে আপনি যে আপনার ছেলের বিয়ের সময় ডেক সেট বাজাইলেন, মেয়ের বিয়ের সময় যে গায়ে হলুদ করলেন, এটা কোন নবীর তরিকায়? কথা কন না কেন? এই জন্য এই ভাবভঙ্গিতে কাজ হবে না। দেখবেন আরো বহুত লোক আছে, ঈদের দিন, ঈদ আসতেছে, ঈদের দিন দেখবেন সবার আগে গেছে গা ঈদগায় নামাজ পড়তে, অথচ রোজা একটাও রাখে নাই, একটাও রাখে নাই। সারাদিন খাইছে, ইফতারের সময় আবার 2 প্লেট খাইছে। এগুলা নাই এলাকায় নাই? সমাজ নষ্ট করে ভাবভঙ্গি ধরে বসে রয়েছেন জান্নাতে যাওয়ার আশায়। এটা শয়তানি পাইলেন। আমার কথা কষ্ট পাইতেছেন আপনারা? পাইলে কি আর না পাইলে কি, শোনা লাগবে। এই যে আপনারা দাড়ি দুড়ি রেখে বসে রয়েছেন, আমিও দাড়ি রাখছি, আপনারাও রাখছেন। দাড়ি দিয়ে কি হইব? মনে করছেন দাড়ি আপনার জান্নাতে লিয়ে যাইব? শুধু দাড়ি? আজকালকে তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি বহুত হিন্দু এবং খ্রিস্টানেরাও রাখে। কথা বলেন না কেন? তো কি ভাব ধরছেন? আজকে যার যা মঞ্চে করে যাচ্ছেন, ইসলামটাকে মসজিদ আর মাদ্রাসায় রেখে দিয়েছেন। আপনারা রাগ করবেন না, কোরআনকে বানিয়েছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআনকে বানিয়েছেন জানাজার জিয়ারত করবার বই, কোরআনকে বানিয়েছেন শবে বরাতে আর শবে কদরে খতম পড়ার বই, কোরআনকে বানিয়েছেন কেউ মইরা গেলে তার বাড়িতে খতম পড়ে 300 টাকা করে পাওয়ার বই, কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই। কথা বলেন না কেন? এজন্য কোরআন রব নাজিল করে নাই। রব বলছে ফিজিওলজি, বায়োলজি, কেমিস্ট, ড্রাগিস্ট, মেডিকেল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, জেনারেল সায়েন্স, আর্টস, এলজেব্রা, জ্যামিতি, অর্থনীতি, লসাগু, গসাগু, আসমান ঘুরে না জমিন ঘুরে, সূর্য ঘুরে না চন্দ্র ঘুরে, আসমানের উপরে কি জমিনের নিচে কি, রব বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর পূর্ণাঙ্গ বর্ণনা ব্যাখ্যার বিশ্লেষণ দিয়া কমপ্লিট কোরআন নাজিল করেছেন একমাত্র সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য। আজকে কোরআনকে বাদ দিয়ে ফেলেছেন, কোরআনের সাথে সম্পর্ক নাই। লজ্জা হওয়া দরকার আপনাদের। হাফিজ সাহেব রাখেন তারাবির নামাজে, আপনাদের কোরআন শরীফ 30 পারা শুনতে আপনাদের আপত্তি নাই, তারাবির নামাজে 30 পারা কোরআন শুনতে আগ্রহী, কিন্তু কেউ যদি 30 পারার তাফসির করতে চায় তখন বলবেন এইটা মানা যাবে না, এই আয়াত মানা যাবে না, ওই আয়াত মানা যাবে না। তখনই আপনারা শুরু করে দিবেন এই আয়াতের অর্থ চলবে না, এই আয়াতের ব্যাখ্যা চলবে না। আপনারা তেলাওয়াত শুনবেন ঠিকই 30 পারার, কিন্তু তাফসির মানবেন না। এর চাইতে বড় গাদ্দার আর মুনাফিক আল্লাহর জমিনে আর নাই। ঠিক কিনা জোরে বলেন? আপনারা 30 পারার তেলাওয়াত শুনবেন, আর
30 পারে রব কি বলছেন তা মানবেন না, এটার মতো কত বড় আহাম্মকি। আজকে সমাজ নষ্ট, সমাজের কোথাও দিন নাই। কোরআন একটা ম্যাগনেটিক লাইট, কোরআন একটা কমপ্লিট চুম্বক। কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব বলেছেন কোরআন একটা ম্যাগনেটিক লাইট। তোমরা সমাজের যেখানে অন্ধকার দেখবে, অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করবার জন্য আমি দিয়েছি আল কোরআন। তোমরা সমাজের যেখানে অন্ধকার দেখবে এখানে কোরআন নামক লাইট লাগাও, অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে? আল্লাহ দিয়েছেন কোরআন সমাজ বিনির্মাণের জন্য, আর আপনি কোরআন শরীফ রাখছেন মসজিদের মাদ্রাসায়। এটা কই পাইলেন? কেউ রাগ করেন না আপনারা আমার কথাবার্তায়, কথাগুলো শুধু শুনেন। আর যদি মনে করেন যে এটা অযৌক্তিক, আপনারা দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করতে পারবেন, আপনাদের প্রশ্নের জবাব আমি দেব। সুযোগ থাকলে কাগজের উল্টা পিঠে লিখে আমাকে পাঠিয়ে দেন, আমি এখানে দাঁড়িয়ে বা বসে আপনাদের প্রশ্নের জবাব দিব। কিন্তু সমাজে ফিতনা করা যাবে না। আজকে দিন চলে যাচ্ছে, মুসলমানদের কলিজার থেকে রক্ত ঝরছে। কেউ তো কোরআনকে ডাস্টবিনে ফেলে দিতে চাচ্ছে, কেউ তো কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে, কেউ তো তাকবীরের ধ্বনিকে স্থিমিত করে দিচ্ছে, কেউ তো আযানের আওয়াজকে বন্ধ করে দিতে চায়, কেউ তো খাতমে নবুয়তকে অস্বীকার করতে চায়। আর আপনারা আছেন কে দাঁড়াইলো আর কে বসলো। কথা বলেন না কেন? ইসলামরে ফাইজলামি বানাইয়া দিছে। আপনারা আছেন কে জোরে আমিন বললো, কে আস্তে আমিন বললো, খেয়া নবী সালাম আলাইকা কইলো, খেয়া নবী সালাম আলাইকা কইলো না, কে বুকের উপরে হাত বাঁধলো, কে কলজার উপরে হাত দিল। এই নিয়ে বিপদের শেষ নাই। জাতিকে ঐক্যবদ্ধ করেন, সমাজকে বিভ্রান্ত করবেন না। কার পাঞ্জাবির কালার কি, কার টুপির কালার কি, কার প্যান্ট আছে, কার পায়জামা আছে, কার থ্রি কোয়ার্টার আছে, দেখবার দরকার নাই। সে যদি আল্লাহর তাওহীদ মানে, রাসূলের রিসালাত মানে, পশ্চিম দিকে মুখ করে সালাত পড়ে, আমার জবাই করা পশুর গোশত খায়, সে আমার ভাই। কথা বলেন না কেন? এই চিন্তা মাথায় নাও, সে আমার ভাই। আর ফিতনা কইরো না। দুই ভাই একই ঘরে থাকে, একই টেবিলে খাবার খায়, মসজিদের ফিতনার কারণে নামাজ পড়ে দুই মসজিদে আলাদা না। এগুলো এলাকায় আর কত বিভক্ত করতে চান সমাজকে? কথাগুলো শুনেন, আপনাদের কষ্ট হচ্ছে মনে আমার কথাবার্তায়? খুব মনোযোগ দিয়ে শুনবেন। এখানে চিল্লাকেটা হাত তুলে দেখান তো দেখি। এখন আমার হাত তুলে দেখাইবেন কারা কারা কষ্ট পাইতেছেন। কষ্ট পাইতেছেন জিগেছি। কষ্ট পাইতেছেন। সমাজ আপনারা কেমন করে সমাজ নষ্ট, আমি দুটা প্রশ্ন করব, প্রশ্নের জবাব দিয়ে দিবেন, আলোচনা সংক্ষেপ করব। আর যদি জবাব না দেন, আমি জবাব দিয়ে আলোচনা সংক্ষেপ করব। আপনাদের কাছে আমি জানতে চাই, যারা আমার সামনে বসছেন সকলে মানুষ কিনা বলেন। আমি যেভাবে জিজ্ঞাসা করবো এভাবে আশা করি বলবেন। আপনারা দিলের ভিতরে কিছু রাখবেন না, আমি জানবার জন্য এবং জানাবার জন্য বলছি। আপনারা মানুষ কি না এটা বুঝলেন কেমনে? এটা বুঝলেন কেমনে আপনারা যে মানুষ, অন্য কোনো প্রজাতির প্রাণী না, বন জঙ্গল থেকে আসেন নাই, আপনারা মানুষই, এটি বুঝলেন কেমনে? কথা কন। কোরআন হাদিসে কি কিতা গ্রামের নাম কিতা কইল? আজলপুর। কোরআনে কি কইছে আজলপুরের পাবলিকের মানুষ? সত্য কথা কন, আপনাদের কথা কন। আপনারা মানুষ কেন এটা কোয়া লাগবো? বলছি না ভাবভঙ্গিতে কাজ হবে না আজকে। বৈশা গেছি যেহেতু, কেন আমি যে জুমা পড়াই যেখানে, এখানে এখানে যারা বসছে এদের তাই আরো 500 গুণ বেশি জুমাই তো বসে। শুধু ভালোবাসার কারণে বলতেছি। বলেন আপনারা মানুষ কেমনে? সত্য কথা বলে দেন। আকারে আমরা
কিসর কইতাছে না, এরা এরা চিন্তা করতেছে আসলে আমরা যাতে গীতা এটাই কইতেছে মনে হয়। আমি বলছি আপনারা শোনেন, আপনারা মনে করতে পারেন আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়, এজন্য আপনারা মানুষ। রব বলেছেন উলাইকা কাল্লানাম, এই পৃথিবীতে কিছু প্রাণী আছে যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে। রব বলেছেন এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না, মানুষ হতে হবে আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে। আল্লাহর দৃষ্টিতে মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত থাকতে হবে আল্লাহর তাওহীদ, আর থাকতে হবে রাসূলের রিসালাত। দেখতে মানুষ হলে কাজ হবে না। আল্লাহর দৃষ্টিতে চরিত্রের আদর্শ যদি ঠিক না থাকে সে মানুষ নয়। আপনাদের বৃহত্তর নবীগঞ্জে খবর নেন, অনেক মানুষ আছে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের চরিত্র, তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আচরণ, তাদের আদর্শ এই সমাজের নিকৃষ্ট প্রাণী কুকুরের চাইতে আরো খারাপ। নাই? আছে। আল্লাহর দৃষ্টিতে দেখতে মানুষ হলে কাজ হবে না, মানুষ হতে হবে আদর্শগতভাবে। মুহাম্মদকেও দেখতে মানুষ, আবু জাহালকেও দেখতে মানুষ, মুসাকেও দেখতে মানুষ, ফেরাউনকেও দেখতে মানুষ, নমরুদকেও দেখতে মানুষ, ইব্রাহিমকেও দেখতে মানুষ। সবাই তো মানুষ ছিল, কেউ জান্নাতি আর কেউ জাহান্নামী। পার্থক্য এক জায়গায়, ইব্রাহিমের কাছে তাওহীদ ছিল, ইব্রাহিমের কাছে আদর্শ ছিল, নমরুদের কাছে আদর্শ আর চরিত্র ছিল না। মুসার কাছে আদর্শ ছিল, ফেরাউনের কাছে ছিল না। যার আদর্শ ছিল সে জান্নাতি, যার আদর্শ ছিল না সে জাহান্নামী। আমিও জানতে চাই আপনাদের কাছে রাসূলের এই আদর্শ আসেনি? আছে? আছে কয় দেখা যায়? আমি দেখতাছি তো, একটু সামনে যাই না, দেখেন না আসেনি না নাই, দেখেন কি আছে। বসেন কয়েক মিনিট, বেশি তো বলবো না বলছি। আপনারা যারা আমার সামনে বসছেন, আপনাদের কাছে 2 নম্বর প্রশ্ন, আপনারা সকলে মুসলমান কি না? সবাই? সত্যি? কেমনে বুঝলেন? গরু গোশত খাইতো। কথা কয় না কে রে? এটা কিটা বলেন না, মুসলমান কেমনে? একজনে কোন কাদিয়ানীরাও তো মুহাম্মদের উম্মত দাবি করতেছে, শিয়ারাও কইতেছে, শয়তানেরাও কইতেছে, সবে কয় মুহাম্মদের উম্মত। আপনাদের তো আছে ইমান, দিককে লই। বসেন। আপনারা মনে করতে পারেন আপনারা কালিমা জানেন, কালিমা বুঝেন, কালিমা পড়েন। কালিমা জানি, কালিমা বুঝি, কালিমা পড়ি, এজন্য আমরা মুসলিম। আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে কসম করে কোরআন হাতে নিয়ে বলছি, শুধু কালিমা জানলে, বুঝলে, পড়লেই মুসলমান হওয়া যায় না। যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা জানেন ইসলামিক ফ্যাকাল্টিতে, ইসলামিক স্টাডিজে অনেক ছাত্র পাওয়া যায় মুসলমানদের পাশাপাশি হিন্দু খ্রিস্টান, আছে না? ইসলামিক স্টাডিজের ছাত্র। আমি জানতে চাই যে হিন্দু খ্রিস্টান ভাই বোন কোরআন থিসিস করলো, রাসূলের জিন্দেগি অ্যানালাইজ করলো, গবেষণা করলো, পিএইচডি ডিগ্রি নিল, ডক্টর হইল। যারা পিএইচডি ডিগ্রি নিয়ে ডক্টর হয় তারা কোরআন জানে না? জানে না? কথা বলেন। বুঝে না? বুঝে নাই? পড়ছে না? পড়ে নাই? তারা তোমার আমার চাইতে বেশি জানছে বিদায় ডক্টর হয়েছে। আমি জানতে চাই যে হিন্দু খ্রিস্টান ভাই বোন আমার রাসূলের জিন্দেগি গবেষণা করে, কোরআন গবেষণা করে, থিসিস করে, অ্যানালাইজ করে, পিএইচডি করে ডক্টরের ডিগ্রি নিছে, তারা মুসলিম? বলেন, তারা মুসলিম কেন? তারা জানতো, বুঝতো, পড়তো,
কিন্তু আদর্শগতভাবে নাই আল্লাহর তাওহীদ, আদর্শগতভাবে নাই রাসূলের রিসালাত। আদর্শ ঠিক না থাকবার কারণে জানবার বুঝবার গবেষণার পরেও তারা মুসলমান না। তো আমরাও জানি আদর্শ যদি ঠিক না থাকে আমরা মুসলমান না। আপনারা বলতে পারেন আমরা নামাজ পড়ি এজন্য তো মুসলিম, তারাবির সময় আসতেছে নামাজ পড়ব। নামাজ পড়েই শুধু জান্নাতে যাওয়া যাবে না, কিয়ামতের দিনে আল্লাহ বলবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনামাজি তুমি তোমার নামাজের গাট্টি সহ জাহান্নামে যাও। হয়তো নামাজ পড়েছ লোক দেখাবার জন্যে, অথবা নামাজ পড়েছ নিজের নোংরা চরিত্র আর বদমাইশিকে ঢেকে রাখবার জন্য। কথা বলেন না কেন? এই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমার রাসূলের পিছনে ভালো করে বুঝেন, আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাঁড়িয়ে রেখে মদিনার বাজারে ঘুরে বেরিয়েছে। রব বলেছেন পয়গম্বরে আরবি আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার মতো দাড়ি এবং জুব্বা পরে মদিনার বাজারে ঘুরে বেড়ায়। রব বলেছেন পয়গম্বরে আরবি ইদা জাআকাল মুনাফিকুন, এই সবগুলা নামাজি মুনাফিক। কে মুনাফিক? বলেন না। নামাজি এলাকায় নাই, নামাজি মুনাফিক নাই, আছে। এখানে আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই, যাকে তার মায়ের বংশ থেকে ইবনে সালুল নামে চিনি, আব্দুল্লাহ ইবনে উবাই আমার রাসূলকে, আমার রাসূলের সঙ্গে দস্তারখানে খাবার খেয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের মতো দাড়ি রেখেছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির পেছনে নামাজ পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ইন্তেকালের পরে আমার নবীজি নিজের জুব্বা খুলে তার কাফন দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ইন্তেকালের পরে নবীজি নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। রব বলেছেন পয়গম্বরে আরবি আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, তার ইন্তেকালে নিজের জুব্বা, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়িয়ে তার জানাজার ইমামতি করতে চেয়েছেন। ও পয়গম্বরে আরবি একটা জুব্বা নয় 100 জুব্বা দিতে পারেন, একবার নয় 1 কোটি বার ইমামতি করতে পারেন, কিন্তু আমি আল্লাহ তার নাম মুনাফিকের লিস্টি থেকে কাটবো না। কি বুঝলেন? নবীজির মুসল্লি, নবীজির দস্তারখানে 1 প্লেটে খাইছে, নবীজির মতো দাড়িও রাখছে, জুব্বাও পরছে। যাওয়ার সময় কবরে রাসূলে পাকের পবিত্র জুব্বা নিয়ে কবরে গেছে। নবীজি নিজে তার জানাজা শরীক, এরপরে জান্নাতি। কথা বলছে না কেন? কি অপরাধ? কি হে নামাজ পড়তো না? কথা কয় না। তার দাড়ি ছিল না, রোজা রাখে নাই। তুমি রসুলের পিছনে তো নামাজ পড়ার সুযোগই পাও নাই, এত সারা জিন্দেগি নবীজির পিছনেই নামাজ পড়ছে। কথা ভালো করে বুঝেন। আল্লাহ বুঝাতে চাইলেন সে মসজিদে গিয়ে আল্লাহর হুকুম মানছে, মসজিদে গিয়ে রসুলের তরিকা মানছে, মসজিদে কোরআনকে ফলো করছে, মসজিদে রসুলের চরিত্র ফলো করছে, কিন্তু মসজিদ থেকে বের হইয়া সমাজের কোনো কাজে আর আল্লাহর হুকুম মানে না, আর রসুলকে আদর্শ মানে না। আল্লাহ বলেন কি রে, তোর মসজিদের চরিত্র আর বাহিরের চরিত্র মিল নাই। আল্লাহ বানাইয়া দিলেন মুনাফিক। আপনাদেরও সমাজে আছে, মসজিদে আল্লাহরে মানে, মসজিদে কোরআন মানে, মসজিদে রসুলরে মানে, মসজিদ থেকে বের হইয়া আল্লাহরেও মানে না, রসুলরে মানে না, এমন ব্যক্তিরে আদর্শ নেতা মানছে। এলাকার বদমাইশ, এলাকার দুর্নীতিবাজ, এলাকার সব থেকে বড় চান্দাবাজ। তো কই ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যে অবস্থা, তোমারও তো একই অবস্থা। কথাগুলো শুনেন, আপনারা ভালো করে বুঝবেন, খুব বেশি বলবো না। আপনারা ভাবতেছেন, আগেই বলছি যে দাড়ি আমিও রাখছি, আপনারাও রাখছেন, দাড়ি রেখেই মনে জান্নাতে চলে যাইবেন। আজকালকে বহুত লম্বা দাড়ি, আমার আপনার চাইতে বহুত লম্বা ভাব ধরছে হিন্দু এবং খ্রিস্টানেরা, তারাও লম্বা দাড়ি রাখে। আপনারা বলবেন সুন্দর একটা টুপি মাথায় দিয়া অথবা সুন্দর একটা পাগড়ি মাথায় বাঁধলেই তো আল্লাহর ওলি হওয়া যায়। এই চিন্তা বাদ দেন। এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে স্মার্ট দামি পাগড়ি যারা মাথায় দেয় অধিকাংশই শিখ। কথা বলেন না কেন? শিখের মাথায় দেখছেননি পাগড়ি? দেখছেননি কোনোদিন? কি ডিজাইন করে বিশাল মোটা পাগড়ি। তো কি হয়েছে? তোমার সাইতে তো হেরারও বেশি ভাব ধরছে। আপনি বলবেন লম্বা একটা জুব্বা পরে মাথায় সুন্দর একটা রুমাল দিয়া
আর হাতে তসবি নিয়ে লম্বা লম্বা তসবি টিপলেই আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর কুতুব হওয়া যায় আপনি মনে করতে পারেন। কিন্তু আপনাদের জানবার বিষয়, এই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা, এই পৃথিবীতে সব থেকে সুন্দর রুমাল দিয়া, হাতে সব থেকে লম্বা তসবি যারা পড়ে অধিকাংশ ইহুদি খ্রিস্টানদের পুপ। কথা বলেন না কেন? যারা হিন্দুদের ব্রাহ্মণ সম্পর্কে ধারণা রাখেন, সাধারণ হিন্দু ভাইদের ব্রাহ্মণ দেখবেন তারাও কিন্তু তসবি পড়ে, তোমার আমার মতো পাবলিকে দেখাইয়া না। তারা হাতের মধ্যে একটা ব্যাগ নেয়, দেখছেন নি? ব্যাগের ভিতরে হাত ঢুকায়, এর ভিতরে তসবি পড়ে, দেখছেন না? রাস্তাঘাটে পান না? তারা তো তোমার সাইতে আরো বেশি বাপ ধরছে, তো কি লাভ তোমার? এই যে আমি একটা জুব্বা পড়ছি, এই যে আমি একটা পাঞ্জাবি জুব্বা পড়ছি, মনে হইতেছে আল্লাহর কুতুবের মতো। এটা একেবারে বুয়া কথা। এই পোশাক এটার নাম তাকওয়া নয়। রব বলেছেন লিবাসুত তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার পোশাক মাত্র। নবীজি বলেছেন তাকওয়া এখানে, আর তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা। তাকওয়া হলো দিলের ব্যাপার। এই জন্যই সমাজের বহুত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা এই সমাজের বহুত বড় বড় বদমাইশ, ঠিক কিনা বলেন? পোশাক থাকলেই হবে না, পোশাকের ভিতরে থাকতে হবে আদর্শ আর চরিত্র, ঠিক কিনা বলেন? এই জন্য ভাবভঙ্গিতে কাজ হবে না, আদর্শ লাগবে। আমি আগেই বলেছিলাম সমাজ আপনারা নষ্ট করেছেন, কেউ রাগ করে কথা বলেন নাই, হুজুর আমাদের গালাগালি করে কেন? আমি বলছি সমাজ আপনারা নষ্ট করছেন, আবারও বলছি সমাজ আপনারা নষ্ট করছেন। এই সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ শুভ্রোজ্জ্বল সোনার বাংলাদেশের সামাজিক শিষ্টাচার, ইসলামিক মূল্যবোধ, সামাজিক ব্যবস্থা সব নষ্ট করছেন আপনারা। অনেক মুরব্বী আমার সামনে বসা, কাসম রব্বে পাকের জাতের, আপনাদের বৃহত্তর এলাকায় অনেক মুরব্বী আছেন যাদের মুখের দাড়ি ছাদা, পকেটে এক হাত লম্বা তসবি আছে, এরপরে 5 ওয়াক্ত মসজিদে নামাজও পড়ে। অনেক মুরব্বী আছেন 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। এটা এলাকায় নাই? বলেন নাই? শয়তান খুঁজে পায় না, শয়তান মারবার জন্য মক্কায় যায়। মক্কায় গিয়ে এবার তো 8 লাখ লাগবে, 7.5 লাখ 8 লাখ লাগবে হজে গেলে। হজে গিয়ে জামারাতে শয়তানের কঙ্কর মারতে হয়, কথা কন না কেন? শয়তান মারবার জন্য কি মক্কায় যাওয়া লাগে? শয়তান তো বাসার পাশেই পড়ে রয়েছে। সোজা কথা, সমাজ আপনার নষ্ট করে ভাবভঙ্গিতে কাজ হবে না। অনেক মুরব্বী আছেন যারা সুদের কারবার করে, যারা সুদ খায়, তারা কমপক্ষে 73টা অপরাধ করে। কয়টা? 73 নম্বর অপরাধ নিজের মায়ের সাথে জেনা। 1 নম্বর অপরাধ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা। যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে বেড়ায়, তারা আর যাই ভাব ধরুক, এই সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। কথা বলেন না কেন? সমাজে অনেক মুরব্বী আছেন যাদের মুখে দাড়ি সাদা, এখন আজান হলে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, সফলতা আমার কাছে, ইজ্জত সম্মান আমার কাছে। আর বহুত মুরব্বী আছে আজানের পরে মসজিদে নামাজে না গিয়া 4 দোকানে বসে বসে টেলিভিশন দেখে। কথা বলেন নাই? বলেন নাই? সমাজ নষ্ট করছে কেডা? নাই। 4 দোকানে বৈশা চাচা বদনাম করে, গীবত করে, শেকায়ত করে, সমালোচনা করে, চুগলখুরি করে, কার বউ কার সাথে বাইগা গেল, কার ছেলে কার মেয়েরে নিয়ে গেছে ভাগাইয়া। এই নিয়ে মুরব্বীর 4 দোকানে টেনশনের শেষ নাই। অথচ মুরব্বীর টেনশন হওয়ার দরকার ছিল, এমন শয়তানে ধরছে মসজিদে না নিয়ে 4 দোকানে বসাইছে। কথা কয় না কেন? এগুলো এলাকায় নাই? আর অনেক মুরব্বী আছে। আপনারা তো বলেন আপনাদের এলাকায় বহুত মসজিদ আছে, কোনোদিন কোনো ইমাম সাহেব মসজিদের মুসল্লিদেরকে নিয়ে জুমার নামাজের পরে সমস্ত মুসল্লিদেরকে নিয়ে হাত উঠে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার মুসল্লিদের কপালে ঠাডা বালাও, ঠাডা।
এই দোয়া করছেনই কোনোদিন? কোন ইমাম সাহেব? ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ আমার মুসল্লির হায়াত বাড়াও, রিজিকে বরকত দাও, এরা খাইলে আমারে খাওয়াইবো, এদের বেতন বাড়লে আমার বাড়বো, এরারে যেভাবেই পারো জঙ্গল দিয়ে হোক আর লিবিয়া নদী দিয়ে হোক আর অন্যের বউরে অন্যের মেয়েরে নিজের বউ বানাইয়া হোক, এরপরে নিজের খালাম মারে বউ বানাই, এরপরে লন্ডন যাক। কথা কর না রে, ভাব ভঙ্গি ধরে বসে রয়েছেন না? কন্ট্রাক্ট ম্যারেজ করে জান হারাম ফতোয়া দিলে তো জিন্দগি কায়া নষ্ট করে দিবে। এক দুনিয়ার জন্য লাইফ নষ্ট, দুনিয়ার জন্য আল্লাহর অস্তিত্বকে বিনাশ করে দিচ্ছেন দুনিয়া পাওয়ার জন্য। কন্ট্রাক্ট ম্যারেজ, ফ্লাইট হিথ্রোতে যাওয়ার পরে কেউ করে চিনে না, থ্যাংক ইউ গুড বাই, আপনি একদিকে আমি আরেকদিকে। কিয়ের বিয়ার কিয়ের শাদী, লাইফ কা লাইফ বংশ নষ্ট হয়ে যাচ্ছে। এগুলা করতেছেন। ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ যেভাবেই হোক আমার মুসল্লিরা লন্ডন আমেরিকা পাঠাও, বেশি বেশি ব্যবসা বাণিজ্য দেও, চাকরিতে বরকত দেও, মুসল্লিরা পিছনে কি তা কথা কয় না কেন? কয় আমিন আমিন আমিন। আল্লাহ ইমাম সাহেব যা কইছে সব ঠিক, সব ঠিক, আমিন আমিন কইয়া সাইরা মসজিদ থেকে বাইরিয়া সার দোকানে গিয়া কয় ইমাম সাহেব বালা না। একথা কন না কেন? আল্লাহ কয় কিরে শয়তান, মসজিদে না আমিন আমিন কইলে? এগুলা নাই এলাকায়, কোন নাই? তো সমাজটা নষ্ট করছে কেডা? কি ভাব ভঙ্গি দিয়ে বুঝারিছে এরা? রাগ করতেছেন আমার কথায়? আসলে আমি যে কি বলবো আমি নিজেই বুঝতেছি না, অবস্থাটা এটাই। আমার বন্ধুগণ, সমাজ আপনারা নষ্ট করেছেন যারা বিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল মাতবর বিচারি পঞ্চায়েতের বড় মুরব্বী, অনেক মুরব্বী এলাকায় আছেন, ইয়াতিমের জায়গা জমি দখল করেছে, বিধবার সম্পত্তি নিজের নামে বুয়া চাল দলিল বানাইছে, বিচারে বৈশা এক কাপ রং চা খাইয়ে এদিকের বিচারকে দিকে দিয়ে দিছে। ঠিক কিনা জুড়ে বলেন নাই? শয়তান খোঁজার জন্য মক্কায় যাওয়া লাগে। কত জাতের কন্ডিশনের শয়তান পড়ে রয়েছে। এখানে অনেকেই মসজিদের দায়িত্বশীল আছেন, হয়তো মসজিদের সভাপতি সেক্রেটারি আছেন না অনেকে, কেউ রাগ করেন না, আমি কাউরে চিনি না, এই চেহারা জিন্দিগিতে দেখছি না, হয়তো আলমে আরো দেখতে পারি, চিন্তা চিনা এখন। এজন্য আপনাদের সাথে আমার কোনো দুশ্মনী নাই, কিন্তু আমি বলছি আপনারা দেখবেন বাস্তবতা, সমাজ নষ্ট, গ্রাম নষ্ট, পঞ্চায়েত নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট। সব না, ভালো মানুষ আছে, কমিটিতে এখনো ভালো মানুষ আছে, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, গরিবের জায়গা জমি দখল করে সব মাইরা খাইয়া, নিজের বাইরে ঠকাইছে, নিজের বোন রে ঠকাইছে, সব ঠকাইয়া খাইয়া শেষ বয়সে মসজিদের দায়িত্বশীল। কথা বলেন না কেন? কি ভাব ভঙ্গি ধরছে এরা। বাইচে গেছেন কি আপনারা এইভাবে বৈশা? জীবনে এই কাজ আর হইতো না। এই জন্য আজকের ওয়াজ হলো, মৌলিক ওয়াজ হলো, ভালো হয়ে যাও। আমার মাইকের আওয়াজ এই এলাকার যত দূরে যায়, এলাকায় যারা ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করো, মাদকের সাথে জড়িত, অন্যের মেয়েকে ডিস্টার্ব করো, সুদ খাও, ঘুষ খাও, বদমাইশি করো, চুরি ডাকাতি করো, গরিবরে ঠকাও, মসজিদ মাদ্রাসার কেসের টাকা মাইরা খাও, যারা করো নাই, আমার আওয়াজ কান পর্যন্ত গেলে ভালো হয়ে যাও। কি হয়ে যাও? সবাই বলেন না কেন বাবা? সবাই বলেন ভালো হয়ে যাও। আগামীকালকে সকালে ঘুম থেকে উইঠা এদিকে হাঁটতেছেন, কিছুক্ষণ যাওয়ার পরে দেখলেন একজন সুদখোর যাইতেছে, পিছনে গিয়ে বলেন আঙ্কেল ভালো হয়ে যাও। হ্যাঁ, আরো কিছু দূর যাওয়ার পরে দেখলেন একজন ইয়াবা ব্যবসায়ী যাইতেছে গা, আপনি বলেন আঙ্কেল ভালো হয়ে যাও। সার দোকান দেখলেন নামাজের সময় বসে বসে আড্ডা মারতেছে, কেউ মসজিদে যাইতেছে না, লম্বা সালাম দিয়ে কইবেন আঙ্কেল ভালো হইয়া যাও। দেখলেই আপনারা দৌড়াই বইরা, ও কি থারে সমস্যা কি দা, এখানে ভালো হয়ে যাও কয় করে। ঠিক আছে তো ইনশাল্লাহ, তাহলে কি হয়ে যাও?
জোয়ানেরা খনা কি হয়ে যাও। আর জোয়ান যে মাঝে মাঝে বসছে দেখতেছি, মাঝে মাঝে তোমরা যে ভালো হয়ে যাও কইতাছো, তোমরা যে খারাপের খারাপ, তোমরা যে খারাপের খারাপ। এটা কি কইতো? চুল কাটে বাংলা লিঙ্ক কাটিং, এখানে নাই ওখানে নাই, মধ্যখানে রেখা দিছে, মনে হয় ছাগল ঘাস খাইয়া মধ্যখানে জমা করছে। এরপরে যে দামি একটা মোটর সাইকেল, এমন স্পিডে মোটর সাইকেল চালায়, এমন স্পিড হাইওয়েতে মনে হইতেছে হে বিমান চালাইতেছে। কথা কন না কেন? আর যদি পিছনে তার গার্লফ্রেন্ডে বসাইতে পারে, প্রেমিকা, মানে এটা পাওয়ার স্পিড, হেটারে যদি পিছনে বসাইতে পারে তাইলে তো হ্যাঁ বাতাসে উড়ে যাইতেছে। কাউরে চিনেই না এখন, কি যে সাইলেন্সার লাগাইছে 3টা, বুম বুম ঢাকায় চালাইতেছে। কতক্ষণ চালাইতে চালাইতে কিছু দূর যাওয়ার পরে দেখা যায় মোটর সাইকেল এক জায়গায়, তার পাওয়ার এক জায়গায়, তার মাথা আর এক জায়গায়, হে আর এক জায়গায়, আর তার গার্লফ্রেন্ডে কুত্তায় কামড়াইতেছে। কেন এগুলা করো? কেন এই লাইনে যাও? এই জন্য সবাই ভালো হয়ে যাও। কি হয়ে যাও? মনে থাকবে তো ইনশাআল্লাহ। কষ্ট পাইলেন? জাগা সমাজ আরো বহুত জায়গায় নষ্ট আছে, এগুলা বলতে গেলে রাত্র শেষ হয়ে যাব, আমি সব তো আর কইতাম না। সমাজ নষ্ট। অনেক মুসল্লি আছেন মসজিদে নামাজে যায়, জুমাবারে সবার শেষে ইমাম সাহেব যখন মসজিদে খুতবা দেয় তখন উনি গিয়া মসজিদে হাজির হয়েছে, কাই সর সামনে জায়গা দো। উড়ে আল্লাহ রে সামনে যাইতেছে গা, বগলতলা জুতো নিয়ে সামনে যাইতেছে গা। আল্লাহ রসুল বলছেন এটা শয়তান রে, এটা শয়তান, যায় কাপড়টাই না ধরো, এটা শয়তান। সবার শেষে আইসা সবার সামনে যায়, সালাম ফিরে আবার সবার আগে ব্যাঙ্গের মতো যাইব গা। কথা বলেন না কেন? এগুলা নাই? এটা কিতা কথা কয় না। শয়তান মারবার জন্য কি মক্কা যাওয়া লাগে? শয়তান তো এখানে পড়ে রয়েছে। এবার দেখলাম হজে হাদি সাহেবের হজে গিয়ে রাগ উঠতে গেছে গা। হজে গিয়ে হাদি সাহেবের যখন জামারাতে কঙ্কর মারতাছে, শয়তানরে পাত্তর মারতাছে, এমন সময় রাগ উঠতে গেছে গা, জুতা খুললা মারতাছে, জুতা খুললে শয়তান মারতেছে। নিজের জুতা গেছে, আরেকজনকে কত জুতোটা দে, আগে শয়তান মাইরে লই। আমি আপনাদেরকে জানতে চাই, যেই শয়তানরে 8 লাখ খরচ করে মারতে গেছেন, এই শয়তান তার জিন্দিগিতে আউশখান্দি এলাকায় সুদের কারবার করছেন, কারো জায়গা জমি দখল করছেনি, মসজিদে সার দোকানে বসে বদনাম করছেনি, কথা কয় না কেন, বিচারে টাকা খাইছেনি। এই শয়তানরে মারতে গেলেন 8 লাখ খরচ কইরা, এই কামকাজ জীবনে করে নাই, অথচ সুদও খায়, ঘুষও খায়, ফেন্সিল লিয়াবার ব্যবসা করে, এলাকায় শয়তানি করে, বদমাইশি করে, জায়গা জমি দখল করে, সব খায়, এরপরে সমাজে আছে। সুতরাং শয়তান যদি মারতে হয় তে আশেপাশের শয়তানদেরকে আরো বেশি মারা দরকার। কথা বলেন না কেন? এই জন্য ভালো হয়ে যাও। কিছু মুসল্লি আছে দেখবেন, বাচ্চারা মসজিদে নামাজে যায়, কিছু বাচ্চা, আর কিছু মুসল্লিদেরকে বাইর করে দেয়, কয় বাচ্চা যা, চিল্লা চিল্লি করস যা, করেনি এটা আল্লাহ জানে, এলাকায় আছে আছে না? মসজিদে গেলে কয় বাচ্চা, ওরে বাবা রে তুই নামাজ হইছস, তোর বাপের জীবনে মসজিদে দেখলাম না, তোর দাদারের জীবনে মসজিদের আশেপাশে দেখলাম না, তুই কোন দিনের নামাজে যা। দিছে এক কাতার পিছনে। আরেক মুসল্লি গেছে, নামাজ 3 রাকাত শেষ, বাচ্চাটা 2 নম্বর কাতারে নামাজ পড়তেছে, হে দিছে আরেক টান, বাচ্চা গেছে আরেক কাতার পিছনে। কি তারে নামাজে এলাম সবার আগে টানাটানি করে গেলে। আরেক মুসল্লি গিয়ে দিছে বাচ্চারে টান, বাচ্চা গেছে মসজিদের বারান্দায়, দূর, আর জীবনে মসজিদে আইতাম না, আইলাম সবার আগে টাইনে টুইনে বাইর করে দিল, মনে হইতেছে শয়তান ঢুকে গেছে মসজিদে। এগুলো আছে না? বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করেন কেন আমারে বলা লাগবে? বলেন, কিছু হয় না। শয়তানি কিতা করে? শয়তানি করে কি? শয়তানি করে কি করে? কথা কয় না, চিল্লায়, হইচই করে, আর দৌড়াদৌড়ি করে, আর কিতা মাঝে মাঝে সফে হুইত্যা রয়, কিতা মানে শুয়ে থাকে। তো কি সমস্যা? বাচ্চা হুইত্যা থাকুক, শুয়ে থাকুক, চিল্লা চিল্লি করুক, মারামারি করুক, দৌড়াদৌড়ি করুক, কিন্তু বাহির করে দিতে কইছে কেডা? হিড়ে কোন
বাচ্চার যা ভাল লাগে করবে। আপনারে বাইর করে দিতে বলছে কে? 7-8 বছরের বাচ্চা মসজিদে গেছে, চিল্লানোর অপরাধে বাইর করে দেন মুরব্বী। আপনাকে তো আজকে ঘরের কেউ দেখতে পারে না, ছেলের বউ না, নিজের বউ না, টাইম কাটানোর জন্য মসজিদে যাও। আপনার যখন 8-10 বছর বয়স ছিল তখন তো আপনি মসজিদে যান নাই, আপনি গিয়েছেন যাত্রা গানে আর সিনেমা দেখতে। আর আজকে মসজিদে বাচ্চা গেলে দৌড়ে দাও। বাচ্চারা যা ভাল লাগে মসজিদে গিয়ে করবে, দরকার হলে মারামারি করবে। তো বাচ্চা দৌড়াদৌড়ি করবে না দেখি আপনি করবেন মুরব্বী? বাচ্চার কামটা তো বাচ্চাই করবো। বাচ্চা চিল্লাইব, দৌড়াদৌড়ি করবো, মারামারি করবো, এটা তো বাচ্চার কাজ। আর আপনারাই এটা শুরু করছেন। সব বাচ্চারা মসজিদে পিছনের কাতারে জমা করে দেয়। 10-20টা বাচ্চা যদি এক জায়গায় জমা হয়ে যায়, 10 কিলোমিটার শয়তান আসার দরকার লাগে না, এরা কাম সাইরা লয়। আপনি বাচ্চাদেরকে এক জায়গায় জমা করেন কেন? 2 মুসল্লির চিপায় এক বাচ্চা, এই 2 মুসল্লির চিপায় আরেক বাচ্চা, এই 2 মুসল্লির চিপায় আরেক বাচ্চা, এইভাবে চিপায় চিপায় যদি বাচ্চাদেরকে দিয়া দেন, দৌড়াদৌড়িও করবে না, নামাজও শিখবে। ঠিক না? তো আপনারা তো এই কাম করেন না, আপনারা বাইর করে দেন। কিন্তু মাঝে মাঝে বাচ্চা লইয়া মসজিদে যায়, আপনাদের লজ্জা হয় না? আপনার অফিস, আদালত, ব্যাংক, আত্মীয় স্বজনের বাড়িঘর, সব জায়গায় বাচ্চার হাত ধরাইয়া ধরাইয়া চিনান। এটা মার্কেট, এটা বাজার, এটা তোমার দাদার বাড়ি, এটা তোমার দাদার গুরুস্থান, সব বাচ্চার হাত ধরাইয়া ধরাইয়া চিনাইলেন। কিন্তু আল্লাহর ঘরে যাওয়ার সময় বাচ্চাকে বাড়িতে রেখে গেলেন। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এই গোলাম, সব কিছু নিজের হাত ধরে বাচ্চাকে জানাইলি, আমার ঘরে আসবার সময় কেন বাচ্চাকে নিয়ে আসলে না? কেন আমার ঘরটা বাচ্চাকে চিনাইলে না? কেন আমি আল্লাহকে বাচ্চাকে চিনাইলে না? জবাব দে। কথা বলে, কি জবাব দিবে? কি জবাব দিবে? কেন বাচ্চাকে নিয়ে যাও না? বাচ্চারা নিয়ে মসজিদে যায় না, মাঝে মাঝে যায়। যেদিন মসজিদে তাবারুক দেয়, তাবারুক নাকি তা সিন্নি দেয়, সিন্নি মসজিদে জিলাপি দেয় যেদিন, তাবারুক যেদিন, এই দিন দেখবেন সব বাচ্চারা হলে মসজিদে গেছে গা। এই মাত্র বউ যেটারে ডাউনলোড করছে, মানে এই মাত্র দুনিয়া সাপ্লাই দিছে, হেরাও কিলো লইয়ে গেছে গা, যাকে আমার আরেক প্যাকেট দেওয়া হয়, যে লইয়ে আইছি আরেকটা। এই দিন তুমি যাইতে পারছো, যে তুমি আগে গেলে না কেন? এই জন্য আল্লাহর ওয়াস্তে এগুলা করবেন না, আমরা সবাই ভালো হয়ে যাই ইনশাআল্লাহ। বলেন না কি হয়ে যায়? মসজিদের ইমাম সাহেব যারা আছেন, উলামায়ে কেরাম, রাগ করবেন না, ওরাও মাঝে মাঝে বিপদে পড়ে যায়। হুজুররা জুমাবারে সত্য কথা ওয়াজ করতে পারে না জুম্মার মিম্বরে বৈশা, কারণ হুজুর ওয়াজ করলে তো চাকরি থাকে না, ওয়াজ করলেই চাকরি জায়গা। হ্যাঁ, তো চাকরি থাক আর যাক, এ কি এর চাকরি? 24 ঘন্টা ডিউটি। যে বেচারারে বউ পিটায়, বউ করে পিটায়, সেই বেচারা এসে হুজুরের সাথে গারাগারাগি করে, কথা কয় না কে রে? কি একটা চাকরি চিন্তা করে। নিজের ঘরের বাথরুম ময়লা, নিজে যে বিছনায় ঘুমায়, সেই বিছনায় কুত্তা প্রস্রাব করছে, তার সমস্যা নাই। আর মসজিদে এসে জিব্বা দিয়া দেখে বালি আছেন, কথা কয় না কেন? শয়তান চিন্তা করলেন, আল্লাহ কি তারে শয়তানিরা। লজ্জা হওয়া দরকার সমাজ রে। এত নোংরা করবার পরে, এত সমাজ নষ্ট থাকবার পরে বাপ বঙ্গি ধরে বৈশা এরা কইতাছে আমরা আল্লাহর ওলি। এরা করলেন আমার কথাবার্তায়, আরো বহুত কথা আছে, এগুলো বললে আপনাদের মাথা খারাপ হয়ে যায়। এগুলা না, আর শোনেন না, শোনেন, এটা কি পাগলের জায়গা পাইছে? শোনেন, এগুলো বাদ। দেখবেন মাঝে মাঝে কোন ইমাম সাহেব চিন্তা করছে, জাগা গরম ইমাম সাহেব চিন্তা করছে আল্লাহ চাকরি থাকলে থাক, জায়গায় লেগা সুদের ওয়াজ শুরু করছে ইমাম সাহেব মসজিদে। সুদের ওয়াজ, কতক্ষণ সুদের ওয়াজ করছে। হঠাৎ ডাইন দিকে তাকায় দেখে মসজিদের সভাপতি, এলাকার সব থেকে বড় সুদের কারবারি, পেট একটা বম্বাস্টিক মার্কা। ইমাম সাহেব চিন্তা করছে, খাইছে রে, কি ওয়াজ করলাম, চাকরি তো নাই দেখতেছে, ওয়াজ বাদ দিয়ে দিচ্ছে। এই ওয়াজ করা যাবে না, ওয়াজ শুরু করছে ঘুষের ওয়াজ। ঘুষের ওয়াজ 2-4 মিনিট করার পরে বাম দিকে তাকায় দেখে সেক্রেটারি, সাবেক দারোগা, ঘুষ খাইতে খাইতে হাইওয়েতে সিএনজি ড্রাইভারের কাছ থেকে সিগারেটের অর্ধেকও খাইছে, কথা কন না কে রে? ইমাম সাহেব কো হেই তো বিপদ দিছে, বাদ। ওয়াজ শুরু করছে, যারা চান্দাবাজি করে, গরিবের জায়গা জমি দখল করে, সেই ওয়াজ শুরু করছে। ওয়াজ করতে করতে সামনে তাকায় দেখ কেশিয়ার, সাবেক মেম্বার,
খাইতে খাইতে পাবলিকের মানুষের বাথরুমের টাকা পর্যন্ত মাইরে খাইয়া বলিস। কথা কন না কেন? ইমাম সাহেব এখন যাইমু কই? চাকরি তো বসাইতে হইব। খুব চালাক ইমাম সাহেব, গেছে গা ডাইরেক্ট এলাকার গুরুস্থানে। গুরুস্থানে গিয়ে মাটির নিচের ওয়াজ করে, গুরুস্থানে মরা মানুষের ওয়াজ করে। সভাপতি কম মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব মজা লাগতেছে। সেক্রেটারি কইতেছে আলহামদুলিল্লাহ, এটা তো ওয়াজই হইতেছে। ক্যাশিয়ার কইতেছে জাযাকাল্লাহ, আগামী মাসে বেতন 500 বাড়াইয়া দিলাম। আল্লাহ কইতেছে কি তারা শয়তান, শুরু হইল কিনা? আমি বুঝাতে চাচ্ছি সমাজটা গেল কই, সমাজটা কোথায়? দিন তো কোনো জায়গায় নাই। আল্লাহ আমাদের হিফাজত করুক, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমাদেরকে কোন পথে যাওয়া লাগবে মনোযোগ দিয়ে শোনেন। আবার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদের পয়গম্বরকে ডাক দিয়ে বলেছেন, পয়গম্বরে আরবি, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে তাদের কোয়ালিটি কি, তাদের কন্ডিশন কি? আমার আল্লাহ আমার আলোচ্য আয়াতে বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, বান্দারে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আমার যেই বান্দা গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা লোনা জল ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে একটা বার ডাক দিবে, আমার বান্দার গুনাহ যদি সাগর সাগর হয়ে যায়, আসমান জমিনও গুনায় ভরে যায়। বান্দারে তুমি যদি অপরাধ করো, মা বাবা তোমাকে তেজ্য পুত্র করে দিতে পারে। তুমি যদি অপরাধ করো, কোনো টিচার তার স্টুডেন্টকে ক্লাসরুম থেকে বের করে দিতে পারে। কোনো মুরিদ অপরাধ করলে খানকা থেকে পীর তাকে বের করে দিতে পারে। কোনো জনগণ অপরাধ করলে রাষ্ট্র তাকে দেশ থেকে বের করে দিতে পারে। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে বের করে দিলে তুমি কোথায় যাইবা? তোমার তো যাওয়ার জায়গা নাই। আমার জমিন ছেড়ে তুমি কোথায় যাইবা? আমার আসমানের নিচ ছাড়া তুমি কোথায় যাইবা? ও বান্দা, সবাই তোমাকে তাড়িয়ে দিতে পারে, কারণ তৈরি করেছি আমি আল্লাহ। আমার যতটুকুন দরদ আছে কারো ততটুকুন দরদ নাই। আমি আল্লাহ ঘোষণা করলাম, বান্দারে আমি তোমাকে তাড়িয়ে দিলে তোমার যাওয়ার জায়গা নাই। এই জন্য তুমি তোমার জিন্দগির সবগুলো অপরাধ থেকে ক্ষমা চেয়ে যদি আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল তোমাকে ক্ষমা করে জান্নাতি বলে ফয়সলা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। সব ঠিক আছে, এখন রাখেন একটু, জুসুরটা গেছে বুঝতেছি। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো শুনুন, আল্লাহ কি বলছেন? এই দুনিয়ার জমিনে আল্লাহর গোলাম যদি দাবি করেন, কেমন হওয়া চাই? আল্লাহর গোলামের কন্ডিশন কোয়ালিটি কেমন হওয়া চাই? 12টা জিতেছে, কেউ আসেনি কেন? কষ্ট হইতেছে না আপনাদের? শুনেন না, না বেশি লম্বা করতাম না, খুব মনোযোগ দিয়ে শুনেন, বেশি সময় করবো না, শুনেন। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে বান্দার কোয়ালিটি গুণ বর্ণনা করতে লাগলেন। সমাজকে যদি পরিবর্তন করতে হয়, এতগুলা নোংরামি থেকে সমাজকে বাঁচাইয়া আল্লাহ পর্যন্ত যদি পৌঁছে দিতে হয়,
সমাজের কেমন কোয়ালিটি লাগবে দেখেন আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ বলেন মুসলমানেরা দিল দিয়ে শোনেন, আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার বান্দা দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলেন? কি করা যাবে না? আপনারা করেননি? না না না, আপনারা তো ওলিয়া পর্যায়ে পৌঁছে গেছেন, অহংকার করে না কইতেছে। এই বৃহত্তর এলাকায় আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর, শিক্ষিত জ্ঞানী বানিয়ে দিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধী যে আল্লাহ রেজিম শয়তান বানিয়ে দিয়েছে, অপদস্থ জালেম বানিয়ে দিয়েছে, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? কিন্তু আপনাদের এলাকায় আছে না নাই আমি জানি না, কেউ রাগ করবেন না, আমি বাস্তব কথাগুলোই বলতে চাই। এভাবেই যদি কয়েক লাখ প্রোগ্রাম ইন্টারনেটে দেখেন আমার, এভাবেই কথাগুলো শুনবেন, আমার কথা কেউ রাগ করবেন না। অহংকার তো করেন না, ঠিক আছে, কিন্তু আপনাদের এলাকার খবর নেন, মাঝে মাঝে দেখবেন কেউ যদি এলাকার বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, এলাকার কথা কয় না, এলাকার বড় হুজুর, অধিকাংশ সময় দেখবেন তিনি আর সাধারণ পাবলিকরে সালাম দেন না। কথা কয় না কেন? আমি বড় হুজুর, আমি সালাম দিব কে রে? আমি বড় হুজুরের সালাম দেও। পাবলিক এমন বড় হুজুরের সালাম দে, বড় হুজুর সালামের জবাব দেয় না, মাথা নাড়ে কয় ঠিক আছে ঠিক আছে। তোমার মাথায় কি তুলছে? আপনি চিন্তা করলেন বড় হুজুরের সাথে একটু মুসাফা করি, বললেন হুজুর একটু মুসাফা, না না আমার ঠান্ডা লাগতেছে, হাত দিতেছে। আর খাদেম যদি সাথে থাকে কয় সরো সরো, হুজুরকে ডিস্টার্ব করা যাবে না, মুসাফা করা যাবে না, সব সরাই দিছে। তোমার হুজুরের সাথে যদি সাধারণ পাবলিক মুসাফা করতে না পারে, তাহলে কি শয়তান মুসাফা করবো? হ্যাঁ, সরো সরো করতেছ। কিন্তু বড় হুজুরের সাথে মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া দিতে পারে না, হাদিয়া, হাদিয়া বুঝছেন এলে জানে, হাদিয়া, বড় হুজুরের হাতে যদি একটু হাদিয়া ধরাইয়া দিতে পারে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি গুড, আবার এই শরৎ দিও। আর যে দিল না আপনার তাড়াতাড়ি যান, লাইনে আরেকজনের সুযোগ দেন। এগুলা নাই? কি এর বড় হুজুর? খেলাফে সুন্নাহ। এই এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, কান খাড়া করে শুনো বলছে, আর জিন্দেগিতে আসার নিয়ত নাই, শুধু শুনবেন লেগে আজকে, মানে শোনাই লাগবে কি কইতেছে। এই এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, সিলেট শহরে আপনার বিজনেস আছে, লন্ডনে আপনার বাড়ি আছে, আমেরিকায় আপনার সম্পদ আছে, আপনার সম্পদের অভাব নাই, কোটি টাকা দামের গাড়ি বাড়ি বানাইছেন, গাড়ি কিনছেন, অটাকাওয়ালা। আপনি যদি আপনার সম্পদ আর ক্ষমতার কারণে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। অটাকাওয়ালা, আল্লাহ তোমাকে টাকার মালিক বানিয়েছেন। জোয়ানেরা দিল দিয়ে শোনো ভাই, আল্লাহ তোমাদেরকে টাকার মালিক বানিয়েছেন, কোটি টাকা দামের গাড়ি দৌড়াও, তোমার গাড়ি হেরিয়ার, তোমার গাড়ি প্রাডো, তোমার গাড়ি রেঞ্জ রোভার, তোমার গাড়ি সিআরবি, তোমার গাড়ি এক্সট্রেল, কোটি টাকা দামের গাড়ি রাস্তায় দৌড়াও। গাড়ি চালাইতে চালাইতে তোমার নিজের গ্রাম আজলপুর আসতে লাগলে না সারপথে,
গাড়ি রাস্তায় রুস্তমপুর টোল প্লাজায় অথবা শেরপুর টোল প্লাজায় গাড়ি কোনো জায়গায় জ্যামে আটকা পড়ে গিয়েছে, আপনি কোটি টাকার গাড়িতে বসা, এমন সময় একজন ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়া গাড়ির গ্লাসের সামনে এসে বলছে, স্যার আল্লাহ আপনাকে কোটি টাকা দামের গাড়িতে বসিয়েছে আর আমাকে ভিক্ষুকের মতো ভিক্ষার ভাঙ্গা থালা হাতে ধরাইয়া দিয়েছে। আমার ঘরে আমার মা বাবার প্যারালাইসিস, বাচ্চাদেরকে 3 বেলার খাবার দিতে পারি না, মাকে 2টা টাকা দিয়ে একটা প্যারাসিটামল কিনে দিতে পারি না, ঠান্ডা চলে গেল 200-250 টাকা দিয়ে একটা পুরাতন কম্বল কিনে দিতে পারলাম না, রমজান চলে এসেছে এখন পর্যন্ত কিছু করতে পারলাম না। ও টাকাওয়ালা, আপনার কাছে আমি বেশি কিছু চাই না, আপনার কাছে আমি লাখ টাকা চাই না, 1000 টাকা চাই না, আপনার কাছে আমি 100 টাকা চাই না, আপনি আমাকে 5টা টাকা দিয়ে যান। ও টাকাওয়ালা, আপনি গাড়ির গ্লাস খুললেন না, আপনি মনে করেছেন গাড়ির গ্লাস খুলে গরিবের হাতে যদি 5 টাকা দিতে যান আপনার সোসাইটিতে ধরবে, আপনার ইজ্জত চলে যাবে। গরিবের হাতে 5 টাকা দিতে গেলে গাড়ির গ্লাস খুলে লাগবে, ময়লা ঢুকে যাবে, দুর্গন্ধে ঢুকে যাবে। আপনি ইউরোপ আমেরিকার থেকে আসছেন, গাড়ির ভিতরে ধুলোবালি ঢুকে যাবে, এই জন্য আপনি গাড়ির গ্লাস খুললেন না। অথচ আপনি যখন শহরে বসে বন্ধু বান্ধবদেরকে নিয়ে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে শহরে চাইনিজে বসেন, KFC-তে বসেন, চাইনিজ রেস্তোরাঁয় বসে নাস্তা করেন, আড্ডা মারেন, 2-4-5 হাজার টাকা বিল তুলেন, অর্ধেক খাবার খেয়ে অর্ধেক খাবার ফেলে দেন, আসার সময় টাকার গরম দেখাইয়া ভাব ধরে ওয়েটারকে 500-1000 টাকা বকশিস করেন, কথা কয় না কেন? অথচ আপনি যখন রিক্সায় উঠেন, রিক্সাওয়ালা মাথার গাম পায়ে ফেলে টেনে টেনে আপনাকে বাড়িতে নিয়ে যায়। আপনাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে রিক্সাওয়ালা ডাক দিয়ে বলছে, বাবা এই বয়সে আমি রিক্সা চালাই, আমি পরিবার নিয়ে বড় বিপদে আছি, আল্লাহ তোমাকে অনেক দিয়েছে, আমাকে ভাড়া দেওয়ার সময় 5টা টাকা বকশিস দিয়ে যাইও। ও টাকাওয়ালা, রিক্সার ড্রাইভার কেন অতিরিক্ত 5 টাকা ভাড়া চাইলো? এই জন্যে আপনি তার 14 গোষ্ঠী তুলে গালি দেন, সুযোগ পাইলে নিজের হাত দিয়ে চড়-থাপ্পড় মারেন। আপনার এক এক জায়গায় এক এক চরিত্র। আমার আল্লাহ চাইলে ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া, সুন্দর জামা কাপড় পরাইয়া, কোটি টাকা দামের প্রাইভেটে বসাইয়া তোমার মতো টাকাওয়ালাকে গাড়ি থেকে বের করে ছেঁড়া কাপড় পরাইয়া, ভিক্ষুকের মতো ভিক্ষার ভাঙ্গা থালা হাতে ধরাইয়া রাস্তায় ফকির বানাইয়া দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহ পারবে কি পারবে না? জোরে বলেন, পারবে কি পারবে না? আপনাদের এলাকায় খবর নেন না, আজলপুর ইউনিয়নের নাম কি কইলাম, আউশখামদি এলাকায় খবর নেন না? আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল, মানে লাখপতি। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজকাম করে খায়, নাই? আর আজ থেকে 50 বছর আগে এলাকার অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না, গড়ে পানি পড়তো বৃষ্টির। 50 বছরের মাথায় আল্লাহ তার ঘরে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? বলেন না, আছে না নাই? কে করতে পারে? আওয়াজ করে বলেন, কে? খবরদার অহংকার করবেন না, রাস্তায় নামাইয়া দিবে রব। আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন? সংক্ষেপ করে করে বলতেছি, লম্বা করবো না, কাটায় কাটায় 12টা হয়ে গেছে, লম্বা করবো না। শুনেন সামনে মনোযোগে কি বলতে চাই, কয়েক মিনিট। তাহলে 1 নাম্বার গুণ, অহংকার করা যাবে। এখন অহংকার করলে হয় কি? অহংকার ছেড়ে দিলে লাভ কি? এটা যদি আলোচনা করি আমার 2 ঘন্টা লাগবে, এজন্য এটা রাখলাম। শুধু বললাম অহংকার করবেন না। 2 নম্বর গুণ দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আল্লাহ বলেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে,
আশিকে রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে বান্দারে। আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার বান্দাকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, মারলে মারের জবাব দিবে না, গীবত শিকায়ত করলে জবাব দিবে না। আমার বান্দাকে কেউ যদি গালি দেয়, সমালোচনা করে, আমার বান্দা জবাব না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে কথা বলেন না কেন? যাবে? আপনারা গালি দেননি না? তা রাস্তাঘাটে গালি গালাজ করে কেটা পাবলিক রে? যা কই কয় না, এরা বুঝে দিতেছে অলি অলি বসে রয়েছে। আব্দুল কাদের জেলা নিয়ে গেছে কাকে ভাই, গালি দেয় না। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। কেউ যদি গালি দেয়, বিনিময়ে তাকে গালি না দিয়া শান্তির দোয়া করব, সালাম দিব। কি দিব? এখানে চমৎকার একটা কথা আছে, 1 মিনিটে বইলা দিই, মনোযোগ দিয়ে শোনেন। সালাম দিব। কি দিব? সালাম। এখানে সালাম দেন তো আপনারা। এখানে একটা কথা শোনেন। হাদিসের রাবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আম্মা জান আয়েশা বলেন, ওয়াল্লাহি, আমি যখন দেখতাম আমার স্বামী বিশ্বনবী সরকারে কায়নাত, 2 জাহানের সরদার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরের দরজায় চিপায় দাঁড়িয়ে থাকতাম, ঘরের দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমাকে দেখতে না পান। তিনি দরজায় এসে আমাকে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়াইয়া তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম তাকে সালাম দিব। সুবহানাল্লাহ, বাদ দেন কেমন? আম্মা জান বলছেন, আল্লাহে, আমার জীবনে নবীজিকে যতবার আগে সালাম দেওয়ার চেষ্টা করছি, জিন্দগিতে নবীজির আগে সালাম দিতে পারি নাই, বরং নবীজি ঘরে আসার বহুত দূর থেকে আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন না ভাই? কে আগে সালাম দিতেন? নবীজি আগে সালাম দিতেন। এখানে 3টা শিক্ষা। কয়টা শিক্ষা? খুব মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর শিক্ষা, নবীজি বাহির থেকে এসে ঘরে সালাম দিতেন। এর অর্থ দাঁড়ালো বাহির থেকে এসে ঘরে সালাম দেওয়া সুন্নত। বাহির থেকে এসে ঘরে সালাম দিবেন, ঘরে কেউ থাক আর না থাক, আপনি দরজায় এসেই ঘরে সালাম দিবেন ইনশাল্লাহ। বলেন না ইনশাল্লাহ? 1 নম্বর। 2 নম্বর হলো, নবীজি বাহির থেকে এসে ঘরে সালাম দিয়েছেন। এর অর্থ দাঁড়ালো বাহির থেকে এসে ভিতরে সালাম দিতে হয়। এখান থেকে জানতে পারলাম আজকের থেকে উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবে, টিচার স্টুডেন্টকে সালাম দিবে। উস্তাদ বাহির থেকে ক্লাসরুমে আসেন, ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসে থাকে। উত্তম হলো উস্তাদ ছাত্ররা সালাম দিবেন। কিন্তু আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুরের সালাম না দেয় তাহলে পিডায়। কথা কন না কেন? এগুলো কই পান আপনারা? এগুলো আমি তো জানি না। কই হাদিস যায় আর কই আপনারা যান? 3 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আম্মা জানকে সালাম দিয়েছেন। এর অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। নবীজি আগে আয়েশারে সালাম দিয়েছেন, এর অর্থ নাই কন্যা। নবীজি আগে আয়েশারে দিয়েছেন মানে কি? তা স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। এখান থেকে বুঝতে পারলাম সুন্নত হলো বাহির থেকে আসলে অবশ্যই স্বামী স্ত্রীকে সালাম দিবেন। আপনারা সত্য কথা কন, বউরে সালাম দেননি? কথা কয় না? হাসে কেন? বউরে সালাম দেন না কেন? শরম। ওরে আল্লাহর শরম রে, বউরে সালাম দিতে শরম করে, আর লঙ্গি উল্টে আছে বউরে পিডাও, তখন তোমার শরম কই যায়? হ্যাঁ, বউরে সালাম দিতে শরম করে। শুনলাম বউরে নাকি আজকাল কেমন পিডায়। একজন বউরে পিটাইতে পিটাইতে বউরে কইতেছে, তুই আমারে আব্বা কর। চিন্তা করবেন, বউ মায়ের খাইয়া কইতেছে তুই আমার আব্বা, এবার আমার ছেড়ে দে। হে বন্ধু বান্ধবের কাছে গা কই, তোমরা আমার চিনোনি আমি কে?
বউরে বাপ ডাকে সাইডে দিছি। শয়তান আল্লাহরে কইতেছে, আল্লাহ আমার শয়তান বানাইয়া তোমার লাভ হয়েছে কিতা? এই কামটা তো আমিও জীবনে করি নাই। আল্লাহ কই ঠিকই তো, শয়তান তো এমন কামটা করলো না। এত কিছু করার পরে এরা বাপ ধরে থাকে। আর তালাক যে সময় দেয়, গাঁজা খায়, ইয়াবা খায়, বাবা খায়, আর গড়ে গিয়া নিজের বউরে আম্মা ডাকে। নাউজুবিল্লাহ কয়। বউরে সালাম দিবেন তো? ইনশাআল্লাহ। আরে রসুল দিয়েছেন, আপনি কে? সালাম দিবেন। আরে বাবা, নবীজি আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, আল্লাহ বলেছেন এই ঘরে আমি 91 থেকে 100টা বারাকাতের দরওয়াজা খুলে দেই। কেন আপনি সালাম দিবেন? সালাম দিবেন না? দিত না। যে মুরব্বীর আমার চেহারার দিকে তাকাই হাসতেছে, এরা কইতেছে হুজুর 50-60 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না। আজকে যদি গড়ে গিয়া বউরে সালাম দেই, বউ কইব বুড়ে কোন কাম গড়াইছে, আর ভাব মারতাছে আমারে সালাম দিয়ে। সালাম দিবেন তো? মুরব্বী বাবা বলেন না ইনশাল্লাহ? বলেন না, বলেন না ইনশাল্লাহ? সালাম দিবেন। আজকে বাসায় গিয়া দরজায় দাঁড়াইয়া বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব মা এরে আজকে কোন বুথে ধরলো? আপনি কইবেন বুথে ধরে নাই, হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। ঠিক আছে তো? জানি না এরা সালাম দিব না দিত না। ইনশাআল্লাহ। কিতা কয়? বিয়া করছো না যে আগে 2টা কইছে শোনো নাই, এই 2টা কাম করবা। তুই 3 নম্বরটাই গেম বুতকে রে, আরো তো 2টা কই আইছি। যারা বিয়ে করছেন বউরে সালাম দিবেন তো? ইনশাআল্লাহ দিয়েন সালাম। হাদিসের বাকি অংশ বইলা দিই। মাঝে মাঝে বাসায় গেলে বউরে মানে নিজের স্ত্রীকে নিজের হাত দিয়া মুখে উঠাইয়া কিছু খাওয়াইয়া দিয়েন। মাঝে মাঝে বউরে নিজের হাতে খাওয়াইয়েন। কিছু কয় না কেন বুঝতে পারলাম না। ইনশাআল্লাহ খাওয়াইতো না? আরে নবীজি খাওয়াইতেন। আম্মাজান আয়েশা কিন্তু কুলে বসাইয়া নিজের হাতে খাওয়াইছেন। কেমন ছিল তাদের ঘরে? আমার রাসূলের ঘরে টাকা পয়সা ছিল না, প্রেম মুহাব্বত আর ভালোবাসা ছিল। এই জন্য খাদিজা আর বিশ্বনবী তাদের ঘর থেকে জন্ম নিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরতে ফাতেমা। টাকা নাই, পয়সা নাই, প্রেম মুহাব্বত আর ভালোবাসা, ঘর থেকে জন্ম নিয়েছেন হযরতে ফাতেমা। আর তোমার আমার ঘরে টাকা আছে, পয়সা আছে, তোমার আমার ঘরে প্রেম মুহাব্বত ভালোবাসা নাই। এই জন্য তোমার আমার ঘর থেকে জন্ম নেই ইয়াবা বাবা, ফেন্সিডিল বাবা আর বল্টু মিয়া, হেডি বাইরিতেস। এমন ছেলে জন্ম নিছে আজকাল। বাপরিকা আব্বা তোমার কাছে সিগারেট আছে? চিন্তা করছেন নি? নাই এগুলো এলাকায় নাই, ছেলে নাই। সমাজে কি বানাইছেন? যেন পরিবারকে সুন্দর করেন, পরিবারকে সুন্দর করেন ইনশাআল্লাহ বলেন। এই জন্য যুবকেরা বিয়ে করার সময় শুধু বিউটি দেখবা না, বিউটি তোমরা দেখবা এমন ভাবে মেকআপ করছে। আরে বাবা মেকআপ সরাইলে তো হার্ট অ্যাটাক করতে পারো। তোমরা তো শুধু মেকআপ দেখো, এগুলা বাদ দেও, দিন দেখো, দিনদারি দেখো। কিন্তু আমার বোনদেরকে বলছে, যারা আমার কথা শুনছে, আজকালকে অনেক বোন আছে ছেলেটা ধার্মিক, ছেলেটা নামাজি ভদ্র, এমন ছেলে তার পছন্দ হয় না। ছেলে ধার্মিক, ছেলে নামাজি, ছেলে দাঁড়িয়ে রাখছে, হেরে তার পছন্দ হয় না। তার পছন্দ হয় গাঁজাখোর, গাঞ্জা খায়, প্যান্ট পরে অর্ধেক, এরে তার পছন্দ হয়। এই জন্য এগুলো বাদ দিতে হবে। বাসায় গিয়ে মাঝে মাঝে বউরে নিজের হাত দিয়ে খাওয়াইয়েন। শোনেন কেন বলতেছি রে বাবা, আমার কিছু না, আমি বললে কি আর না বললে কি, আজকে আইছি 100 বছর আইতাম না। আমি দায়িত্ব নিয়ে বলছি। কেন বলছি? আপনার সন্তান ভালো হবে। আমার লজ্জা হয়
একজন মায়ের 4 আঙ্গুল পেটে 8-10টা বাচ্চার জায়গা হয়। 8-10টা বাচ্চা এক মা তার পেটে লালন পালন করে বড় করে, কিন্তু 8-10টা বাচ্চা এস্টাবলিশড হইয়া 8-10টা বাড়ি বানায়, কিন্তু বৃদ্ধা মায়ের জায়গা হয় না। ঠিক। 8-10টা বাচ্চাকে বাবা খায় না খেয়ে কষ্ট করে বড় করে মানুষ করে পড়ালেখা করায়, বিদেশে পাঠায়, কিন্তু 8-10টা ভাই বোন মিলে একজন বাবার পকেট খরচ, হাত খরচের পয়সা দিতে পারে না। কথা বলেন না কেন? তো আপনারই করেছেন এটা। আমি তো চাই এখান থেকে বেরিয়ে আসতে আপনাদের। এজন্যে মাঝে মাঝে বাসায় গেলে বউরে খাওয়াইবেন তো। কি তো হইলো, এরা কথা কয় না। ইনশাআল্লাহ মাঝে মাঝে বউরে মুখে উঠে খাওয়াইয়েন। ইনশাআল্লাহ না খাওয়াইতো না, খাওয়াইতো না, যাই কোনো। হ্যাঁ বাদাম কয় কিতা, মানে মারতো কিতা কয় রে। আপনাদের আওয়াজে তো আমার সন্দেহ হইতেছে, আমার মনে হইতেছে আপনারা জিন্দেগিতে বউরে নিজের হাত দিয়া মুখে উঠাইয়া খাওয়াইতে পারবেন না, আপনারা খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে, ঠিক কিনা? এটা কইছে ঠিক। চিন্তা করেন কত খারাপ হইছে এরা, বউরে খাওয়াইতো না বাবিরে খাওয়াইবে। এরা কিতা বাসায় গেলে বউ যদি এখন পিডায়, বিয়া করছ আমারে খাওয়াইতে বাবিরে, এটি কিতা বুঝলাম না। আরে আল্লাহ, এগুলা কইরেন না, বউর হক আদায় করবেন, হারাম কাজে যাইয়েন না, ইনশাল্লাহ বলেন। শুনেন না, 12:15 আমি রেখে দিচ্ছি, 1-2 মিনিট রেখা দিব, লম্বা করতাম না বাস। আর না কি চলবো কি, এটা কিতা ফেলাস্টিক নাকি তা? শোনেন শোনেন আমার বন্ধুগণ, হাদিসের শেষ অংশ বইলা দিই। নবীজি একদিন জোহরের সালাত পড়ে ঘরে যাচ্ছেন। কিসের সালাত বলেন? জোহরের নামাজ পড়ে নবীজি ঘরে যাচ্ছেন। ঘরের দরজায় গিয়ে দেখেন আমার রাসূল ঘরের ভিতরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে কাপড় পরতেছেন। তো আম্মাজানের বয়স তো কম। নবীজি ডাক দিয়ে বলছেন, আয়েশা, আল্লাহ তোমাকে কম সুন্দর করে বানায়নি, কিন্তু তুমি তো কাপড় পরতে পারো না। আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে একজন স্বামী দিয়েছেন, আসমানের নিচে জমিনের উপরে, আল্লাহর পরে যা স্থান, এটা ঠিক আছে, কিন্তু আপনি তো জীবনে কোনোদিন বউরে কাপড় পরাইয়া দিলেন না। নবীজি এটা শুনে খুব লজ্জা পেলেন, ঘরের ভিতরে ঢুকলেন, আম্মা জানের হাত ধরলেন, টাইনা টাইনা বিছানায় বসাইলেন। আম্মা জানকে বিছানায় বসাইয়া আমার রাসূল নিজের হাতে আম্মা জানের মাথার থেকে কাপড় সরাইয়া দিলেন, তার মাথার চুলের বেনি এবং খোপা খুললেন, নিজের হাতে আম্মা জানের মাথায় জাইতুনের তেল দিলেন, হাতে চিরুনি নিয়ে আম্মা জানের চুল নিজের হাতে আছড়াইয়া চুলগুলাকে বেনি করে খোপা বেঁধে নিজের হাতে কাপড় পরাইয়া আম্মা জানকে কুলে উঠাইয়া কপালে চুম্বন দিয়ে বিছানায় বসাইয়া দিয়েছে। আমার রাসূল কেমন ছিলেন? আপনার রাসূলকে এক জায়গায় চিনলেন, কিন্তু স্বামী হিসাবে কেমন ছিলেন, বাপ হিসাবে কেমন ছিলেন একটা দিন জানতে চাইলেন না? আমার রাসূল বন্ধু হিসাবে কেমন ছিল? কেন সমাজকে নষ্ট করে রেখে দিয়েছ? যে নবীজিকে ফলো করছো নামাজে, কেন নবীজিকে তোমার স্বামী স্ত্রী সম্পর্কে ফলো করলা না? এরপরে দুজন খাইতে বসছেন একসাথে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা এবং নবীজি এক প্লেটে খেতে বসলেন। হযরত আম্মাজান আয়েশা গোশতের টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইয়া প্লেটে রেখে দিতেছেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টুকরা নিজের মুখের ভিতরে নিয়ে চাবাচ্ছেন। চিন্তা করছেন, আম্মাজান আয়েশা যেখানে আম্মাজান আয়েশা গ্লাসের যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করছেন। চিন্তা করেন কেমন ভালোবাসা ছিল। এই ওয়াজ শোনার পরে এখন কেন বললাম, নবীজি বলেছেন স্বামীর মুখের ঝুটা স্ত্রী, স্ত্রীর মুখের ঝুটা যদি স্বামী খায় 11টা থেকে 12টা রোগ থেকে আল্লাহ চিরতরে মুক্ত করে দিবেন। আল্লাহ তো চাই কাছাকাছি রাখতে। এখন এই
এই ওয়াজ শোনার পরে 12টার উপরে ওয়াজ শোনার পরে যদি এলাকার কোনো বউ চিন্তা করলো হুজুর ওয়াজ করছে এটা সুন্নত, গোষ্ঠের একটা টুকরারে নিজের মুখ কিনে সাবাইয়া আপনি ওয়াজ থেকে গেছেন, বলে স্বামী আমার মুখ থেকে বাইর করে দিয়েছে, এটা তুমি খাও, তাহলে অবস্থাটা কি হইব এটা আমার একটু কয়া দেন আপনারা। হাসতেছে কে রে? হ্যাঁ, কথা কয় না। খাইতো না খাইতো না খাইতো না, খাবেন ইনশাআল্লাহ। কিছু কয় না এরা। আহা, এটা করবেন না, খাইয়েন। আপনাদের তো আমার সন্দেহ হইতেছে বউ থাকতে কি আপনাদেরকে দিয়ে হবে না, আমার খুব সন্দেহ হইতেছে এদেরকে দিয়ে, আমার সন্দেহ হইতেছে আজকে যদি ওয়াজ থেকে দেওয়ার পরে এই আজলপুর বা এলাকার কোনো বউ যদি গোষ্ঠীর টুকরো একটা চাবাইয়া স্বামীর হাতে দিয়া কয় স্বামী এটা তুমি খাও, আমার মুখ থেকে বাইর করে দিছি, তাহলে আমার মনে হইতেছে এরা থাপড়াইয়া বউর সব দাঁত ফালাই দিব, ঠিক কিনা? এটা কইতেছে ঠিক, এটা তো বউরও পিড়াইব দেখতেছে, এটা তো মারার কিসের আসে মেয়ে যাইব পরে, বউরে মারতো। বাসায় গেলে যদি এখন বউ কই কিতা ওয়াজে কইলেন মারবেন, হেডে কোন এলাকায় এলাম আজকে বুঝতেছি না আমি কিছু, সব দিকে উল্টা কয়। যেন আল্লাহর ওয়াস্তে পরিবারকে সুন্দর করেন ইনশাল্লাহ, বলেন না? যুবক ভাইদেরকে বলছি মা বাপকে খিদমত করো, রাগ করবেন না হুজুর যারা। আগামীকালকেই তো লাইলাতুন নিসফে মিন শাবান, আগামীকালকে হুজুরে শুধু পাবলিক হাদিয়া দিব, গুরুস্থানে যাও হাদিয়া নেও, কিন্তু হাদিয়া দেখার তৌফিক নেই। পাবলিক যা দিছে এটা পড়, এটা কাঁচা টাকা দিল না তেজ ভাতা দিল এটা দেখার তৌফিক নেই, শুধু পকেটে রেখা দাও, এটার দরকার নাই। জাল টাকা দিতেছে নি, হারাম টাকা নি, কিচ্ছু দেখার কথা না। এটা কি আর হাদিয়া, কথা বলেন না কেন? এটা কি, এটার ইজ্জত নাই? কি একটা হাবি যাবি। আমি দেখলাম আমার একজন হুজুর একদিন হুজুরের বাসায় আমার নিল, হুজুরের বাসায় গিয়ে দেখি এতটুকু বান্ডিল টাকা, শুধু সেরা টাকা, সেরা সেরা সেরা। শিখেলাম এত সারা টাকা করতে গেল, হুজুর যে জমা পড়াই যেখানে আর মানুষ হাদিয়া দেয়, দিয়ে সেরাই টাকায় জমা করছি, কয়েক বছরে জমা করছি, শুধু সেরা, কেউ নেয় না। এটা বুঝছি পাবলিক যখন চিন্তা করে কেউ নেয় না তখন হুজুরে দেওয়া যায়। হুজুর তো দেখে না টাকা এটা। আগামীকালকে সারা রাত যদি সাজদায় পড়ে কান্না করো, দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মার বাপকে খুশি করে না যাবে। সারা দুনিয়া আরব থেকে আজম, পাশ্চাত্য থেকে পাশ্চাত্য সকল উলামায়ে কেরামকে কোটি কোটি টাকা দিয়ে যদি দোয়া করাও, দোয়া কবুল হবে না যদি মা বাপ তোমার উপর অসন্তুষ্ট থেকে থাকে। যেন কালকে ওখানে যাও, মায়ের কাছে হাদিয়া করো, বাপকে হাদিয়া দিয়ে দোয়া চাও। আমি বলছি না যে হুজুরদেরকে দিবেন না, আবার কালকে যদি হুজুরদেরকে দেওয়া বন্ধ করে দেন তাহলে আমার বদ্ধ দিব হুজুররা। দিয়েন, বেশি বেশি করে দিয়েন, হুজুরেরও দিবেন দিয়ে কিন্তু মাকে দিন। মনে রাখবেন আপনি বিপদে পড়ে হুজুরে টেলিফোন করে বলছেন হুজুর টাকা 5000 নেন, আমার জন্য এটা খতম করে দোয়া করেন, বড় বিপদে আছি। আপনি যদি মাকে টেলিফোন করে বলেন মা আমি 2000 টাকা আপনার জন্য পাঠাইছি, আপনি কিছু কিনে খাইয়েন, আমার জন্য একটু দোয়া করেন মা, আমি একটু বিপদে। মা তো পাগল হয়ে যাবে, আমার ছেলের হইল কি অসুবিধায় পড়ছে, আল্লাহ আমার ছেলের সমস্যা কি আমি দেখতেছি না, এই যে কাঁদবে। রব বলেছেন মায়ের মুখ থেকে দোয়া হোক বদদোয়া হোক বের হয়ে গেলে আল্লাহর দরবারে কবুল না হইয়া ফিরে না। এখানে যাও, একদিন জিয়ারত করে একদিন দিয়ে হক আদায় হবে না। আল্লাহর ওয়াস্তে সুন্দর করো, সমাজে কাজ করো। কালকে বলছি না যে লাইলাতুন নিসফে মিন শাবান আমরা যাকে শবে বরাত বলে চিনি, এটা নাই। অবশ্যই এই রাতের অনেক গুরুত্ব এবং ফজিলত আছে, কিন্তু এর অর্থ এটা নয় এটা লাইলাতুল কদর না। শবে বরাতের রাত্রে সারা রাত জেগে থাকবা, আর লাইলাতুল কদরের রাত্রে মার্কেটে আড্ডা মারবা, এমন মুসলমানের আল্লাহর দরকার নাই। কথা বলেন না কেন? লাইলাতুল কদর যেদিন তাকদীর নির্ধারিত হবে ওই দিন তো মানুষ পাবলিক মার্কেটে থাকে,
কথা বলেন না কেন? রমজানের শেষ 10 দিন কই থাকে? মার্কেটে থাকে। আহা, শবে বরাতের রাত জেগে থাকে আর লাইলাতুল কদর ঘুমিয়ে কাটায়। এদের কপালে ঠাডা পড়বে না তো কি পড়বে? আর বহুত লোক আছে সারা রাত কালকে ইবাদত করবে, ফজরের নামাজও পড়বে, কিন্তু জোহরের নামাজে আড়াইতো শেষ, আল্লাহর বিদায় দিলেছে। এটা কি? এটা কোন ইসলাম? এটাই তো বুঝতেছি না। এজন্য যা করবেন কম করেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। কম সামান্য আমল করেন, তাও কন্টিনিউ করেন, সব সময় করেন ইনশাআল্লাহ। আমি বলছি না আপনাদেরকে 20 রাকাত সালাত তারাবির পড়বেন না, অবশ্যই পড়বেন, কিন্তু কোয়ান্টিটির দিকে শুধু লক্ষ্য করলে হবে না, কোয়ালিটি ঠিক করা লাগবে। নামাজটা কমপ্লিট হচ্ছে কিনা ওটা দেখবেন। কিন্তু আফসোস হয়, দেখবেন অনেক মুসল্লি আছে তারাবির নামাজে পিছনে বসে বসে অপেক্ষা করতেছে ইমাম কোন সময় রুকুতে যাইব। কথা কন না? ইমাম যখন রুকুতে যায়, হ্যাঁ ব্যাংকের মতো একটা রুকুতে যায়। ইমাম যখন সালাম ফিরে আবার নামাজ শুরু করছে, হ্যাঁ পিছনে বৈশা গল্প করতেছে, আবার অপেক্ষা করতেছে রুকুর। আল্লাহ কই কি তারে শয়তান, এই কামটা করলে কি? আমি কইছি নামাজে দাঁড়া, এদিকে বসে রয়েছি। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন গভীর রাত্রে কিয়াম করো, লম্বা সময় দাঁড়িয়ে থাকো, আর এদিকে বসে রয়েছে। নাই এগুলা কি হবে? আর যদি কোনো তারাবির হাফিজ সাহেব রাখে 20 রাকাত নামাজ পড়াইতে 2 ঘন্টা যায়, তা পরের দিন দেখবেন কেউ নামাজ পড়তো না। হ্যাঁ এটাকে নিয়ে ইমাম হয়েছে নাকি? এটা হাফিজ হইল, উনি পড়তে পারে না, করতে করতে 2 ঘন্টা গেছে গা, কেউ পড়তো না। কিন্তু হাফিজ সাহেব যদি 20 রাকাত 10 মিনিটে পড়ায় ফেলায়, হয়েছে এটা স্পিরিট। আল্লাহ কয় ফেরেশতারা আল্লাহর কাছে, আল্লাহ এটা কিতা কইছে আমরাই বুঝছি না, লেখতাম কিতা কাগজে। কথা বলেন না কেন? এই জন্য খুব ধীর স্থির ভাবে খুজুর সাথে সালাত পড়েন, তাহলে সালাত আপনাকে কিয়ামতের দিন জাহান্নামে নিবে যদি নামাজের মতো না হয়। আল্লাহ আমাদের কবুল করে, বলেন আমিন। 12:30 হয়ে গেছে। আর ইনসাফের সাথে চলবেন, আমানতের খেয়ানত করবেন না, হারাম কাজে যাবেন না, মিলেমিশে চলবেন, নামাজকে পড়বেন। যুবক যেখানে যে অবস্থায় আছো, যেখানে যে অবস্থায়, আগে নামাজ এরপরে অন্য কাজ, আগে নামাজ এরপরে অন্য কাজ। আর জোয়ান যারা পড়ালেখা করো, সারাদিন স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন, আর সার্চ করো, ব্রাউজিং করো গুগলে, তোমরা তোমাদের পছন্দের সেলিব্রিটিদেরকে ইন্টারনেটে খুঁজো, রাত দিন যে যাকে পছন্দ করে ইন্টারনেট তাকে খুঁজে বেড়ায়। তোমাদের লজ্জা শরম বলতে কিছু নাই যে তোমাদের পছন্দের সেলিব্রিটিদেরকে ইন্টারনেটে খুঁজে খুঁজে বেড়াও। এটা বাদ দাও। অফলাইনে নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজেকে তৈরি করো, নিজেকে কাউন্সিলিং করো, নিজেকে মনিটরিং করো, নিজেকে প্রস্তুত করো, নিজেকে প্রতিষ্ঠিত করো। একদিন দেখবা পৃথিবীর মানুষ তোমাকে সার্চ করে খুঁজে বেড়ায়, একদিন পৃথিবীর মানুষ তোমাকে খুঁজবে। তুমি নিজেকে তৈরি করো। তুমি আজকে আরেকজনকে খুঁজছো, একদিন তোমাকে খুঁজবে। নিজেকে বানাও, নিজেকে তৈরি করো, নিজেকে সময় দাও, নিজেকে নিয়ে ভাবো। সারাদিন পড়ে থাকো অন্যের পিছনে, অন্যকে নিয়ে ভাবনা। মনে থাকবে তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। কথা লম্বা করতে চাই না, লম্বা হইলেই লম্বা হয়ে যায়। কথা এখানে রেখে দিতে চাই, সবাই 5 ওয়াক্ত সালাত পড়বেন, তারাবিহের সালাত পড়বেন, আর সেহরিও খাবেন, ইফতারও খাবেন, মধ্যখানে কিছু খাইয়েন না, রোজাটা রাখেন, ঠিক আছে না? ইনশাল্লাহ রোজাটা রাখবেন, ঠিক মতো রোজা রাখবেন, মা বাবার খিদমত করবেন, মা বাবার জন্য কালকে কেঁদে কেঁদে দোয়া করবেন সব সময়, মায়ের জন্য, বাবার জন্য। কবরে একটু যাইয়েন, এর অর্থ এটা না যে শুধু আগামীকালকে যাবেন আর কোনোদিন যাবেন না, সব সময় যাবেন, এটা হক। আমি বলছি না আপনারা যাবেন না, অবশ্যই যাবেন, কিন্তু আগামীকালকেও রব রসুল পাক ইবনু মাজার হাদিসে যা বলেছেন, সবাইকে মাফ করে দিলেও আল্লাহ আগামীকালকে যারা শিরিক করে তাদেরকে মাফ করবেন না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যারা শিরিক করে আগামীকালকেও আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। যারা হিংসা করে আগামীকালকে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। কিন্তু হিংসার তো অভাব নাই। হিংসা কার নাম? অন্যের উন্নতি দেখলে নিজের জ্বলে। ইডি এলাকায় নাই, হ্যাঁ
আছে না? এজন্য আপনি যত ভাবভঙ্গি ধরেন বাবা রাগ করেন, ওই যে আপনারা যত ভাবভঙ্গি ধরছেন রাগ করেন না। আপনাদেরকে কেউ না চিনলেও গোরের বউ চিনে আপনি কত নম্বরের পীর। বাংলাদেশে বহুত পীর দেখবেন আছে, অভাব নাই, লাখ লাখ মুরিদ আছে, নিজের বউ মুরিদ হয় না। বউ কো তুমি কিতা পীর আমি জানি না, কথা বলেন না কেন? কথা একটা মনে পড়ে গেছে, 1 মিনিটে বইলে দিই। কথা তো কথাই, এখনো আমি মূল আয়াতে যাই নাই, কারণ আমার লম্বা হয়ে যেতেছে। একজন সামারকান্দের একজন বড় বুজুর্গ ছিলেন, সামারকান্দ। বুখারা থেকে কয়েকজন লোক তার কাছে মুরিদ হওয়ার জন্য গেছে উনার বাড়িতে, কিন্তু উনি সত্যি বুজুর্গ ছিলেন। বউ মানে না, বউ পিটায়, পীর সাহেবরে পিটায় বউ। উনি জঙ্গলে ইবাদত করতেছে, বউ বাড়ির উঠান আঙ্গিনা যাওয়া দিচ্ছে, বান্ধবীদেরকে নিয়ে গল্প করতেছে। এরা গেছে পীরের কাছে মুরিদ হইতো, গিয়া জিগায় যে ই বাড়ির পীর সাহেব হুজুর কই? বউ বাইরে গেছে, তোমরা কেডারে? হাতে ঝাড়ু। আমরা হুজুরের কাছে মুরিদ হইতেছি। ওইটা হুজুর নি, এটা তো বন্ড শয়তান। পাবলিক কই হুজুরের কাছে এলাম মুরিদ হইতে, তোমরা যাইবা না ঝাড়ু দেখতেছ? এরা ভাগছে। কি তারে সারা দুনিয়ার মানুষ দিকে হুজুর রে হুজুর পিসাব কয়, আর বউ দেখি বন্ড কইল, ঝাড়ু দিয়ে পিটাই তো কইল। আসলে আল্লাহর ওলি, কিন্তু দজ্জাল মার্কা বউ। এমন বউ নাই মনে হয়, বউ আসেনি দজ্জাল মার্কা, স্বামীরে পিডায়। এখানে কেউ আসেনি পিডা খাইছো? হাত তুলতে না, এখন আর হাত তুলতে না, এটা তো লজ্জা। আমার বন্ধুগণ, এক পর্যায়ে শোনেন না, আল্লাহর ওলির কাশ হয়ে গিয়েছে যে স্ত্রীর জ্বালাতনে, স্ত্রীর কথাবার্তায় দুইজন মানুষ বায়াত নিতে এসে বাঁকতেছে। এরা তো কোনোদিন হিদায়ত পাইতো না। আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি একটা শক্তি আমারে দাও, আমি যেন পাবলিক গুলারে বায়াত করতে পারি। আল্লাহ তাকে একটা ক্ষমতা দিলেন। আশরাফ আলী থানভী লিখছেন, তিনি বাঘের পিঠে বসে, কিসের পিঠে? আর অজগর সাপরে হাতের ছড়ি বানাইয়া আসতেছে। এই দুইজন কি তারে? বাঘের পিঠে যে বয়, বাঘ খায় না, অজগর সাপ দেখলে প্রস্রাব না থাকলে প্রস্রাব শুরু হয়ে যায়। আর হে বেটা দেখি অজগর সাপরে হাতে নিয়ে ঘুরতেছে, তাহলে হেই তো পীর সাপ। তো বউ মানে না কেন? দুইজন বলতেছে, হুজুর আপনার কাছে তো বায়াত হইতে আইছিলাম। তিনি বললেন, বউ কি তোমাদের পাইছে? পাইছিল হুজুর। মারছে না তো? হুজুর মারে নাই। তারা বলছে, হুজুর আপনি এই দজ্জাল মার্কা বউরে তালাক দেন না কেন? আপনি তো ভালো মেয়ে পাবেন। হুজুর বললেন, দেখো এই মেয়েটা আমাকে নির্যাতন করে জ্বালায়, আমি যদি তালাক দিই আরেক মুসলিমকে সেম তার ঘরে গিয়া নির্যাতন করবে। আমি অন্য মুসলমানকে হেফাজত করার জন্য আমি কষ্ট সহ্য করে সবর করেছি, আর সবরের বিনিময়ে আল্লাহ আমাকে এত বড় বুজুর্গ বানাইয়ে দিচ্ছে। চিন্তা করছেন? তারা চলে গেছে। তিনি চিন্তা করলেন, বউ তো বড় মারাত্মক দেখতেছি, পাবলিক আইলি তো বিদায় করে দেয়। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আর একটু ক্ষমতা দেও। আশরাফ আলী থানভী বলেন, এই আল্লাহর ওলিকে আল্লাহ ক্ষমতা দিলেন বাতাসের উপর দিয়া, এটা উড়ে 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 যাইতেছে বাতাসের উপর দিয়া। বউ কই? হুজুরের বউ কই? বাড়িতে কই? উঠানে। উঠানে বান্ধবী দিকে গল্প করতেছে। হঠাৎ দেখতেছে আসমানের উপর দিয়ে একজন পীর সাহেব যাইতেছে। গা তোমরা দেখছো নি একজন পীর আসমানের উপর দিয়ে বাতাসে যিনি উঠতে পারে, হের মতো পীর হইব না তো পীর হইব কেডা? কিন্তু আমার স্বামী একটা বন্ড শুধু জঙ্গলে থাকে, আজকে বাড়িতে আসো করে পিডামো। আসলে এটা কে? কথা বলেন। এমন পীরের কাছে আমি মুরিদ হওয়াই লাগবে। কিছুক্ষণ পরে সব শেষ। সন্ধ্যার পরে স্বামী বাড়িতে আসছে। স্ত্রী এসে বলছে, আপনি শুনছেন কিছু? কয় না তো। আজকে আমি এক পীরের খবর পাইছি, আর এই পীরের কাছে এক মুরিদ হইব। বলে কেমন পীর? আমি বাড়িতে উঠানে বসেছিলাম, দেখলাম উপর দিয়া বাতাসের উপর দিয়া আসমান দিয়া উড়ে উড়ে একজন পীর সাহেব যাইতেছে। আমার অনেক ভাল লাগছে, এই পীরের ভক্ত হয়ে গেলাম আমি। এর খবর আমার দেন, কই আছে? এর কাছে মুরিদ হইব। এই পীরের কাছে আপনারও মুরিদ করব।
স্বামী বলতেছেন তুমি সত্য কথা বলো, এই পীরে তোমার পছন্দ হয়েছে নি? পছন্দ মানে 100%, এই পীরেরই আমার দরকার। স্বামী বললেন যে উপর দিয়ে উড়ে উড়ে গেছিল এটা তো আমি তোমার স্বামী বল্টু মিয়া। মানে আমি নাম একটা কইলাম, হুজুরের নাম কইলাম না, আপনারা আবার কিছু মনে করবেন। আমি তো তোমার স্বামী, আমি ছিলাম। আপনি এই যে আসমান দিয়ে গেছে এটা আপনি ছিলেন? আমি তো ছিলাম। এজন্যই তো দেখছি একটু কাইতুয়া যা। চিন্তা করছেন নি? স্বামীর কথা শুনছে কাইতুয়া যাইতেছে গা। এতক্ষণ সব মানছে, মানে স্বামীর কথা শুনবার পরে হেরে আর সহ্য করতে পারে না। এমনও ফ্যামিলি আছে না নাই? শুধু তালাক না, ধৈর্য ধারণ করবেন, মিলেমিশে চলবেন, পরিবারে বরকত দিবেন কে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলেন আমিন। এই প্রোগ্রামকে, যুব সমাজকে, এলাকাবাসীকে কবুল করুক, বলেন আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। আল্লাহ যেন আমাকে আপনাকে সবাইকে কবুল করেন। আমার কথা কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। আপনাদের জন্য অনেক ভালোবাসা।